वेदांत तत्वम श्रुति सरणिगतम सर्वनीतेः शरण्यम वर्णानाम आश्रमाणाम प्रणय सहकृतम रक्षितारम वरेण्यम कृष्ण प्रेमावतारम कलिकलुषहरम योगिराजम यतीन्द्रम श्री सीतारामदासम भज दलित भवातंकम ओंकारनाथम। शतार्ध वर्णमालिका सुषुम्न धामनि कालिका ममेति मृत्यु पारदा कृपां करोतु शारदा। वही सादा बोर्डटा इंग्रेजीते फिलसफी, बांग्लाয় दर्शन, संस्कृते अन्वेक्षिकी এই তিনটে শব্দকে সিনোনিম সমার্থক শব্দ হিসেবে আমি ব্যবহার করি এবং করব। এখানে এই বাড়িতে মায়ের বাড়িতে এখন আগামী 1 ঘন্টা ধরে আমি সম্বন্ধ এবং সম্বন্ধ বুদ্ধির বিষয়ে স্বরবিবর্ধক মাইক্রোফোনের দ্বারা কেনোপনিষদ ও অভিনবগুপ্তের লেখা ঈশ্বর প্রত্যভিজ্ঞা বিমর্শিনী বই থেকে ধ্যান ও বিচারের বিষয় সংগ্রহ করে আপনাদের জন্য পরিবেশন করব। এই যে বাক্যটি বললাম, এই বাক্যটির মধ্যে পরপর যে শব্দগুলি আছে, প্রথম শব্দ হলো এখানে। এইটাকে বাংলা, সংস্কৃত, হিন্দি সব ব্যাকরণেই বলে অধিকরণ কারক, লোকেশন, লোকাস, কোথায়, এখানে। তারপরে বলেছি এখন। প্রথমটা যদি স্থান বা দেশাধিকরণ হয়, দ্বিতীয়টা কাল, কালের অধিকরণ, কালাধিকরণ। আগামী 1 ঘন্টা ধরে এটাও কালাধিকরণ। আমি এরপরে আছে আমি সম্বন্ধ এবং সম্বন্ধ বুদ্ধির বিষয়ে কিছু পরিবেশন করব। কে করবে পরিবেশন? পরিবেশন হচ্ছে ক্রিয়া, তার কর্তা আমি। তাত্ত্বিক দৃষ্টিতে আমি কর্তা নই। শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন যে তস্য কর্তারমপি মাম বিদ্ধি অকর্তারমব্যয়। আমাদের অকর্তৃত্ব বুদ্ধি আসতে তো অনেক সময় লাগে, তার অভিনয় করে লাভ নেই। আপাতত আমার সত্যি কথা বলতে মনে হচ্ছে আমিই বলবো, এটা ঠিকই আমার এই বাক শক্তিকে এই বাড়ির অধিষ্ঠাত্রী দেবী তিনি ভেতর থেকে যদি রাশ ঠেলে দেন তবেই বলতে পারবো, তা নইলে। সংস্কৃত বড় বিচিত্র ভাষা। এই যে শব্দটা আমরা সকলে বলি, শ্রীধর স্বামী তার গীতার টিকাতে প্রথমে এই শব্দটা বলেছেন, মূকম করোতি বাচালম।
আমরা ধরেই নিই যে তার মানে বোবাকে যিনি খুব ইলোকুয়েন্ট করে দিতে পারেন। হ্যাঁ, মুকম বাচালি করোতি, যে আগে বাচাল ছিল না, বোবা ছিল, তাকে উনি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। কিন্তু এই মুকম বাচালম দুটোই কর্মকারক আছে। এই একই শব্দ আমি যদি বলতে চাই যে তার যদি ইচ্ছা হয় তিনি একটা বাচাল, আমার মতন বাচাল লোককে মুখ করে দিতে পারেন, ওটাও কিন্তু বলা যায়। মুকম করোতি বাচালম, স্পষ্ট করে বলতে গেলে বলতে হবে মুখী করোতি বাচালম। হ্যাঁ, অরিন্দমম বাচালম বহুভাষিণম মুখী বাক শক্তি রহিতম করোতি, এও তিনি করতে পারেন। এইখানে আমাদের কর্তৃত্বের অস্বাতন্ত্র। কিন্তু এই যে কর্তৃত্ব, এটা কার সঙ্গে সম্বন্ধ? আমি কথা বলবো, আমি পরিবেশন করব, আমি ভাষণ দেব, এই বাক্যে বলেছি এর কর্তা হচ্ছে আমি। কেন না, ওইটুকু অংশে আমার একটা স্বাতন্ত্র্য আছে। আমি বলতেও পারি, নাও বলতে পারি, অন্য রকম করে বলতে পারি। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, একে বলে ফ্রিডম। লিমিটেড ফ্রিডম, কিন্তু আছে। এই সম্বন্ধ ক্রিয়ার সঙ্গেই আছে। এখানে ক্রিয়াটি কি? এইবার ক্রিয়ার একটা বিষয় আছে। আমি একটা কোনো বিশ্লেষণ আপনাদের কাছে পরিবেশন করব, সেই বিশ্লেষণটা কিসের বিশ্লেষণ? আমি রান্না করব, কি রান্না করব? হ্যাঁ, অন্নম পচতি, পাক করছে। হ্যাঁ, ফুলকপির ডালনা রান্না করব। ফুলকপির ডালনাটা হচ্ছে রান্না করা ক্রিয়ার অবজেক্ট, তাকে বলে কর্মকারক। এখানে সম্বন্ধ এবং সম্বন্ধ বুদ্ধির বিষয়, এইটা হচ্ছে বিষয় হিসেবে কর্মকারক। যদিও কিন্তু কিসের ভাবে করব? এই মাইকের দ্বারা। আমার গলা খারাপ, মাইক আমার করণ, স্বরবিবর্ধক মাইক্রোফোনের দ্বারা কারক, করণ কারক। এই করণ কারক নিয়ে ভাববার কি আছে এত? হ্যাঁ, এটাই সব কিছু। কেন? চোখ একটা করণ, চোখের দ্বারা দেখি। আমাদের মতন বয়স হয়ে গেলে করণগুলো আস্তে আস্তে আর কাজ করে না। কান একটা করণ। হ্যাঁ, এটাতে আমাদের মতন লোকেদের একটা চারিত্রিক গুণ বোঝা যায় যে বাকশক্তি চলে যাওয়ার আগে কানটা চলে যায়, অর্থাৎ শুনবার ইচ্ছে থাকে না, বলবার ইচ্ছে থেকে যায়। তো কান একটা করণ, জিহ্বা একটা করণ। আপনারা ইউটিউবে দেখবেন, আমি কিন্তু ফাজলামি করিনি, আমি খুব সিরিয়াসলি জীবে প্রেম বলে একটা বক্তৃতা দিয়েছিলাম ইউটিউবে। হ্যাঁ, তাতে খালি স্বামীজির ভোজন বিলাসের গল্প ছিল তাই নয়, জীব তো খুব বিরাট ব্যাপার না। হ্যাঁ, আমরা এখানে একটা বেশ ইচ্ছা করলে একটা উপনিষদের প্রশ্নোত্তর সভা করতে পারি আত্মপ্রিয়ানন্দজির সঙ্গে। সেটা হচ্ছে জীবের কথা দিয়ে কোন উপনিষদটা শুরু হচ্ছে? মুন্ডক উপনিষদ শুরু হচ্ছে। 7টা জীব, 7টা জীব আছে আগুনে, অগ্নে সপ্ত জিহ্বা, 7টা জীব। সে জীবটা অ্যাক্সিডেন্টাল নয়। বাঙালিরা সব কিছুকে একটা ঘরোয়া করে নেয়। আর একটা 9জন দেবী, বিরাট। সব বাচ্চারা জিজ্ঞেস করে এখনো পর্যন্ত, কি বলি, সত্য কথা তো তা নয়। এই যে কলাবো, হ্যাঁ, 9টা মেন এগ্রিকালচারাল গাছ, প্রত্যেকের একটা অধিষ্ঠাত্রী দেবী। হ্যাঁ, কদলী, দারিমী, ধান্যম, হরিদ্রা, মানকম, কচু,
বিল্ল অশোক জয়ন্তী চ বিজ্ঞেয়া নবপত্রিকা কদল্যাম ব্রহ্মাণী। ওই ভেতরে ঘন্টার ভেতরে ব্রহ্মাণী, দাড়ি মেয়ে রক্তদন্তিকা। চিন্তা করে দেখুন, একেবারে পশুদের মাংস চিবিয়ে রক্ত বীজের রক্ত খেয়ে দাঁতগুলো সব বেদানার আনারের মতন লাল হয়ে গেছে। কলা বউ যদি সত্যি সেরকম দাঁত দেখায় তাকে কেউ বউ বলবে? কিন্তু বাঙালিরা বউ বানিয়ে দিয়েছে। এবার বিরাট কন্ট্রোভার্সি বাঙাল আর ঘটিদের মধ্যে, তিনি কি কার্তিকের বউ না গণেশের বউ? কে কার পাশ দেয়? তিনি কারোর বউ নয়, ইনি এদের সকলের মা। ব্রহ্মাণী কচৌ কালিকাম, দাড়ি মেয়ে রক্তদন্তিকা, ধান্যে লক্ষ্মী। এইরকম 9 জন দেবী আছে, তাদের পুজো ছাড়া দুর্গাপুজো আরম্ভই হতে পারে না। তাদের বানিয়ে দিল একটা কলাবউ। ওই রকম বাঙালিরা মা কালী কেন জিভ বের করে আছেন, তার নানান রকম আজগুবি কথাবার্তা বলে। হ্যাঁ, ন্যাংটো হয়েছেন তাতে লজ্জা নেই, শিবের বুকে পা দিয়েছেন মানে লজ্জায় জিভ বের করেছেন। আশ্চর্য কথা, যার ন্যাংটো হতে লজ্জা নেই সে শিবের বুকে পা দিতে তার লজ্জা হবে কেন? শিব তো তার অন্যান্য যেমন যত দেবতা আছে সব পেট থেকে বেরিয়েছে, শিবও তার পেট থেকে বেরিয়েছে। এসব ঠিক নয়। জীবের সঙ্গে মা কালীর সম্পর্ক আছে। কেন? মুন্ডক উপনিষদ বেদের অংশ, সেই বেদের অংশে 7 জিহ্বার প্রথম জিহ্বার নাম কালী। কালী করালী মনোজবা স্ফুলিঙ্গিনী সুধুম্রবর্ণা, সেই কালী জীবই আছে। তিনি জীবটি অগ্নির প্রথম জিহ্বা। যারা বেদের সঙ্গে তন্ত্রের সম্বন্ধ জানেন তারা জানেন, এটা পঞ্চানন তর্করত্ন তার শক্তি ভাষ্য ব্রহ্মসূত্রে তার মধ্যে বিরাট করে আলোচনা করেছেন যে বৈদিক মন্ত্র, কোন বৈদিক মন্ত্রটা হলো দুর্গার মন্ত্র। যে বৈদিক মন্ত্রটা কিন্তু অগ্নির মন্ত্র। বলে অগ্নি তো সব মানে আর্য সমাজীদের দেবতা, তারা তো দুর্গা কালী মানে না। এখন পলিটিক্সের জন্য সব কিছুই মানে, কিন্তু সেটা কথা নয়। কিন্তু তারা আর্য সমাজের দেবতা, তারা তো না। স্বামীজি জানেন, আপনারা মন্ত্র বলেন নিশ্চয়ই, তাম অগ্নিবর্ণাম তপসা জ্বলন্তিম বৈরোচনীম কর্মফলেষু জোষ্টাম। অগ্নি কেন বলছি? দুর্গার মন্ত্র হচ্ছে জাত বেদসে সুনবাম সোম মরাতিহত নিদাহাতি বেদ সরপর্ষদতি দুর্গানি বিশ্ব নাবেব সিন্ধু দুরিতাত্য। এই মন্ত্রে দেবীর পুজো, তো অগ্নির মন্ত্র। তো কাজে যারা, আমি বক্তৃতার শেষে আবার বলবো, হ্যাঁ, আমি সম্বন্ধ বুদ্ধির কথাই বলবো এবং আপনাদের ধৈর্যের পরীক্ষা করব। হ্যাঁ, ওই জন্য বোর্ড টোড রেডি করে রেখেছি। কারণ সম্বন্ধকে বুঝতে গেলে একদিকে অম্বানি, একদিকে বাড়ি, মাঝখানে র,
এই রটি হলো সম্বন্ধ। আমাদের ন্যায়শাস্ত্রের ভাষায় একে বলে, ধর্মশাস্ত্রের ভাষায় সত্য সামিত্য সম্বন্ধ। এ হলো সত্য, এটা একটা প্রপার্টি, একটা রিয়েল এস্টেট, এটা হলো তার ওনার। খুঁজতে গেলে কি করে যে ওনার হলো, এ বড় মুশকিলের ব্যাপার, কিন্তু তাই বলা হয়। এইবার আমরা ভাবছি যে এটা তো দলিল টলিল দিয়ে হয়েছে, হ্যাঁ, আর যদি সেই দলিলগুলো লোপাট করে দেয় লোকে, তার আর এটা থাকবে না। কিন্তু এই যে বীজখানা, হ্যাঁ, বন্যের বীজ রং, সেই বীজ কিন্তু সব জায়গাতে আছে। আমার দেহ, অরিন্দমের দেহ, অরিন্দমের সঙ্গে দেহের কি সম্পর্ক? অরিন্দমের সঙ্গে দেহের ইকুয়াল টু চিহ্ন সম্পর্ক নয়, অরিন্দমের দেহ। আরো ছোট করে বললে দেখা যায় যে যদি আমি আমেরিকার হলিউডের কোনো চিত্র তারকা হতাম, তাহলে অরিন্দমের নাক আর অরিন্দম মোটেই এক নয়। আমার যদি আমার নাকটা পছন্দ না হয়, আমি অনেক কোটি টাকা দিয়ে আরেকটা নাক করাতে পারি, নাকটা আমি নই। আমার আপনার নাকটা পছন্দ, আমি ডাক্তারকে বলবো ওর নাকটা কেটে আমাকে জুড়ে দাও, আমার নাকটা ওকে দিয়ে দাও। সক্রেটিস তখনকার দিনে বেঁচে থাকলে হয়তো করাতেন প্লাস্টিক সার্জারি, তার কারণ সক্রেটিসের বিখ্যাত তার বিষয়ে কথা আছে, তার বউ তাকে পছন্দ করতো না, কারণ সারাদিন ঘরের খেয়ে বনের মোষ চড়িয়ে বেড়াতেন, রাস্তার কোনায় কোনায় দার্শনিক আলোচনা করতেন। আমি তা করি না, আমি বাড়িতে রান্না বান্না করি, সব কিছু কাজ করি। কিন্তু সক্রেটিস আমার থেকেও, আমার নাক বোঝা নয়, সক্রেটিসের নাক বোঝা ছিল। উনি স্নাব নোজড এবং মাচ স্কোল্ডেড বাই হিজ ওয়াইফ ছিলেন। হ্যাঁ, অন্তত প্রথম ব্যাপারে আমার সঙ্গে মিল নেই, দ্বিতীয়টাতে আছে। এখন এই যে সম্বন্ধ, এটা মাঝখানে থাকে, এটা মনে রাখবেন। মাঝখানে দুটো জিনিস, আমরা লজিকে বলি স্মল এ একটা কনস্ট্যান্ট, আর বড় করে মাঝখানে বি, আর বি, আরটা মাঝখানে, এই আর হলো রিলেশন। আশ্চর্য, ইন্দো ইউরোপিয়ান ভাষা তো, আর হচ্ছে রিলেশন। একেবারে ঝড়ের বেগে আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়ে দিতে চাই। প্রথমেই আম্বানির সম্পত্তি, শঙ্খ ঘোষের কবিতা, সম্পত্তি নয় কিন্তু কিছু মিল আছে, কিছু অমিল আছে। শঙ্খ ঘোষের কবিতাটা শঙ্খ ঘোষ নিজেই বানিয়েছেন, প্রত্যেক অক্ষর লিখেছেন। আম্বানির বাড়ির একটা ইঁটও আম্বানি গাঁথে নেই, অথচ শঙ্খ ঘোষের কবিতাটা বেচলে পরে যা হবে তাই দিয়ে আম্বানির বাড়ির একটা কলের দামও হবে না। ঘূর্ণিঝড়ের কারণ, কার্যকারণ সম্বন্ধ, ঘূর্ণিঝড়ের কারণ, ঘূর্ণিঝড় আছে তার কারণ আছে। গায়ের রং, সমবায় সম্বন্ধ, গায়ের রংটা এমনি আকাশে ভেসে যেতে পারে না, গায়ে থাকতে হবে। কিন্তু গাটা ওই রংটা ছাড়াও থাকতে পারে, কারণ সেটি হয়ে গেল, গায়ের রং পাল্টে গেল। কেউ বিয়ে হচ্ছে না বলে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলো, গায়ের রং পাল্টে গেল। কেউ জন্মেছে খুব ফর্সা, কিন্তু যে দেশে জন্মেছে সে দেশে কালো হওয়ারটাই রীতি, সে বেচারি রোদে নিজেকে পুড়িয়ে 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 কালো করে ফেললো। রং পাল্টাচ্ছে কিন্তু গাটা পাল্টাচ্ছে না। হাতের আঙুল, এটা কোনোটার মতন নয়, এটার নাম অবয়ব অবয়বী সম্বন্ধ, টেবিলের পায়ার মতো, ভেবে রাখার আছে। এগুলো সব সম্বন্ধ। আমি আরম্ভ করেছিলাম আমার বাক্যটার বিশ্লেষণের দ্বারা। তাহলে কেন এগুলো বলছি? আমি
আমি তাড়াতাড়ি উদাহরণগুলো দিয়ে নিই। জ্যোতি বসুর ছেলে, পিতৃত্ব, পিতা পুত্র সম্বন্ধ। এইবার দেখুন অধিকরণ কোথায় আসছে। বাগবাজারের বাড়ি, বাগবাজার স্থান, বাড়ি সেখানে আছে, একদম আলাদা, সেটাও অধিকরণ, সপ্তমী। কেন? রাতের ঘুম। ঘুমটা কখন হয়? রাতে হয়। যদি না আপনি কল সেন্টারে চাকরি করেন অথবা উচ্চবিত্ত বাড়ির অল্প বয়সী ছাত্রছাত্রী হন, তাহলে দিনের ঘুম বলতে হবে। রাতে তো আপনি জেগে জেগে সারাক্ষণ অত্যন্ত জরুরি কাজ, ফেসবুক ইত্যাদি করতে হয়। কি করে? যা হয়। হ্যাঁ, ওরা হচ্ছে গীতার যোগীদের মতন। আমি যেখানে পড়াই তাদের ছাত্রছাত্রীরা সকাল 10টার ক্লাসে সবাই ঝুম হয়। কেন? আমি বলি তোমরা হচ্ছে যোগী। যা নিশা সর্বভূতানাং তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনি। হ্যাঁ, কলকাতার ছেলেমেয়েরা ভালো কলেজে ভর্তি হবে বলে আগে থেকে প্র্যাকটিস করে হাই স্কুলে। সূর্যোদয় দেখেন। আপনি জিজ্ঞেস করেন কজন অল্প বয়সী লোক সূর্যোদয় দেখেছে? কম লোক। রাতের ঘুম। এইবার প্রতিবন্ধক সম্বন্ধ। ব্যথার ওষুধ, ওষুধ দিলে ব্যথা থাকবে না। প্রতিবন্ধক সম্বন্ধ খুব কঠিন সম্বন্ধ। বাক্যের অর্থ, শব্দের অর্থ, শব্দের সঙ্গে অর্থের কি সম্বন্ধ? এবার আমরা কিন্তু মূল বিষয়ের কাছাকাছি চলে আসছি। কারণ কালিদাস বলেছেন কুমার সম্ভব কাব্যের একেবারে প্রথম শ্লোকে, এবং কি সুন্দর আমরা সব বাংলাতে ভালো করে যদি একটু নজর দেওয়া হয় না। আপনাদেরকে বলছি, ওই যে একটা অ্যাটিটিউড আছে, ওহ বড্ড শক্ত বক্তৃতা হলো, সংস্কৃত টস্কৃত দু একটা বললো, বোঝা গেল না কিছুই। ইংরেজি বললে বোঝা যাবে, কিন্তু সংস্কৃত বললে বোঝা যাবে, রিলেশন বললে বোঝা যাবে। সম্বন্ধের কত শব্দ আছে, সম্পর্ক আর একটা শব্দ, সম্পর্ক। আমার সঙ্গে কি কি সম্পর্ক? হনুমান বললেন, আমার সঙ্গে রামচন্দ্রকে বললেন, খুব একটা নাটকীয় মুহূর্তে সব ঠিকঠাক হয়ে গিয়েছে, তখনও সীতার পাতাল প্রবেশ করেননি, দোপাটা সীতার নামে কোনো রকম অপবাদ দেয়নি, তখনও অযোধ্যায় রামচন্দ্র বসে আছেন, ভরত শত্রুঘ্নও আছেন, লক্ষ্মণ চামর বিজন করছেন, সীতা বসে আছেন। এবার রাম যারা যারা তাকে হেল্প করেছিল লঙ্কার থেকে সীতাকে বাঁচাতে, তাদের সকলকে বড় বড় প্রাইজ দিচ্ছেন, হনুমানকে কিচ্ছু দেননি। হনুমানের মনে অভিমান হয়েছে, সীতা সেটা টের পেয়েছে, সীতার সঙ্গে স্পেশাল সম্পর্ক আছে। তো সীতা তার নিজের গলা থেকে মুক্তোর হার হনুমানকে দিলেন। তার থেকে এসব গল্প কোন বাংলা প্রবাদটা থেকে এই গল্পটা এসছে, না রামায়ণ থেকে বাংলা প্রবাদটা এসছে আমি জানি না, মনে হয় প্রবাদটা থেকেই গল্পটা এসছে। তা হনুমান সে মুক্তোর হারটাকে ছিঁড়ে প্রত্যেকটা মুক্তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখলেন, তারপরে ফেলে দিলেন। তখন রামচন্দ্র চটে গেলেন, গিয়ে বললেন, কি তোমাকে, তোমার জানো কি তোমার কি, তার গলার হারটা দিয়ে দিল, আর তুমি কীরকম বেরোসি, তুমি ফেলে দিলে, অসম্মান করলে। তখন বললেন, এর মধ্যে কোনো রাম নেই, যা রাম যার মধ্যে নেই সেটাকে আমি ধারণ করি না শরীরে। তখন রাম তাকে সকলের সামনে অপমান করলেন, ওই অত বড় লোমস শরীরটা নিয়ে বসে আছে, ওখানে রাম কোথায়? কিন্তু এই যে বুক চিড়কে ছাতি দেখাবে, তার আগেকার একটা গল্প আছে, অধ্যাত্ম রামায়ণে বা কোথাও আছে, যে তখন হনুমানজি মনে মনে বলেন, তো মহা বিপদে পড়ে গেলাম। রামকেই তিনি প্রার্থনা করলেন যে আমাকে একটা কেন উত্তর জুগিয়ে দাও, এটা কি উত্তর হবে? তখন রাম তাকে বললেন, তুমি বুদ্ধিমান, জ্ঞানী নাম অগ্রগণ্য,
তুমি চিন্তা করো তোমার সঙ্গে আমার সম্পর্ক কি। মনে রাখবেন এই সম্পর্ক, এই কথাটার থেকে যদি পাস্ট পার্টিসিপল করা হয় তাহলে হয় সম্পৃক্ত। সম্পর্ক থেকে সম্পৃক্ত। বাক এবং অর্থ ওই রকম সম্পৃক্ত, কালিদাস বলেছেন, এমন তাদের মধ্যে সম্পর্ক। এবার হনুমান কি বললেন, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আর আমাকে সাহায্য করতে হবে না, যা হিন্ট দিয়েছ তাতে আমি এবার পরীক্ষার উত্তর দিতে পারবো। রাম বললেন, তুমি কেন শরীরটা ধারণ করছো, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? তখন হনুমান বললেন, দেহ বুদ্ধ্যাত দাসোহম, নিজেকে যখন দেহ মনে করি তখন আমার তোমার সঙ্গে তোমার সম্পর্ক প্রভু আর দাসের সম্পর্ক। একদম হেগেলের মতন কথা, মাস্টার স্লেভ। হেগেল বলেছেন মাস্টার স্লেভ রিলেশনশিপ। জীব বুদ্ধা, যখন আমি নিজেকে একজন লিমিটেড জীব মনে করি, শরীর নয়, ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস, জীব। জীব বুদ্ধা তদ অংশকম, তুমি হচ্ছে চিৎ সমুদ্র, আমি চিৎকণা, সমুদ্রের যেমন তরঙ্গ আমি সেরকম। জীব বুদ্ধা তদংশকম, আত্মবুদ্ধা ত্বমেবাহম, নিজেকে যখন আত্মা বলে মনে করি তুমিও যা আমিও তা, ইতি মে নিশ্চিতা মতে। তখন রাম বললেন, তাহলে ওই আত্মবুদ্ধিতে অবস্থিত হয়ে দেখিয়ে দাও সকলকে। তখন ওই শরীরের সব জায়গা থেকে রাম বের করে দেখিয়ে দিল। এই যে সম্পৃক্ততা, হ্যাঁ, কেমিস্ট্রি বাংলায় যারা পড়েছে তারা জানে যে একটা সলিউশন, একটা কোনো সলিউশন দিয়ে জলের মধ্যে বা কিছুতে মিশিয়ে সেটা যখন অ্যাবসলে স্যাচুরেটেড হয়ে যায় তাকে বলে সম্পৃক্ত, সম্পর্কিত। বাক এবং অর্থ এরকম সম্পৃক্ত হয়ে আছে। এবং যে কোনো ঠিক পুরো বাক্যের মধ্যে বাক্যের কেন্দ্রস্থলটা কি? ভার্ব, ক্রিয়া। বাংলায় অনেক সময় থাকে না, ক্রিয়াটা ভেতরে থাকে। আমি ডাক্তার, এই কথার মধ্যে কোনো ক্রিয়া নেই, কিন্তু ইংরেজিতে বলে দেখুন একটা অ্যাম আসবে, আই অ্যাম এ ডক্টর। তাকে দুভাবে ভাগা যায়, একটা হচ্ছে আমার মধ্যে ডাক্তারত্ব, চিকিৎসকত্ব, এই ধর্মটা আমার মধ্যে আছে, এখানে আছে, এটা ক্রিয়া হবে। আরেকভাবে বলা যায় আমি ডাক্তার, এই যে বড় ক্লাসটা আছে তার একটা একটা মেম্বার, সেখানে সম্পর্কটা হচ্ছে মেম্বারশিপের। আই অ্যাম এ মেম্বার অফ দ্য ক্লাস অফ অল ডক্টরস। তাহলে ছড়িয়ে যাচ্ছে না, সম্পর্কের কথা হচ্ছে, ক্রিয়াটা হচ্ছে বাক্যের কেন্দ্রে থাকবে। আমি কি বাক্য বলেছিলাম? এখানে এখন আগামী 1 ঘন্টা ধরে আমি সম্বন্ধ এবং সম্বন্ধ বুদ্ধির বিষয়ে স্বরবিবর্ধক মাইক্রোফোন যন্ত্রের দ্বারা কেনোপনিষদ ও স্বরপ্রত্যভিজ্ঞা বিমর্শিনী, এই 2 বই থেকে, একে বলে অপাদান কারণ। গাছের থেকে ফল আহরণ করল, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, ওপরের শাখা থেকে ফল পড়ে গেল, যেখান থেকে কিছু হয় তাকে বলে অপাদান কারণ। আপনারা সব শঙ্কর অদ্বৈতবাদের বিশ্বাসী, আমার মনে মনে ভয় লাগছে যে আমি ব্যাকরণের সব কথা বলছি তো। আত্মপ্রিয়ানন্দজি ভাবছেন, হ্যাঁ 70 বছর তোমার বয়স হলো, প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে নহে নহে রক্রতি ডুক্রিং করণে। হ্যাঁ, অদ্ভুত। সেখানে ডু মানেও যায় ইংরেজিতে, ক্রিং মানেও তাই, ক্রিং মানে ক্রি ধাতু। তো এখন আমি বলবো, এটা হচ্ছে ক্রিয়া বাক্যের মধ্যে, আমি হচ্ছি কর্তা। আপনাদের জন্য
ফর ইয়োর কনসিডারেশন। এইখানে আমাকে যখন আহ্বান করলেন উনি, স্বামীজি কৃষ্ণনাথানন্দজি, আমি শুনলাম, খুব ভালো লাগলো। উনি বললেন এবার তাকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি, তার মানে সম্প্রদানকারক। আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ, আপনারা হচ্ছেন আমার উদ্দিষ্ট ইন্টেন্ডেড অডিয়েন্স। ইন্টেন্ডেড অডিয়েন্সের সঙ্গে স্পিচের সম্পর্ক হচ্ছে ডেটিভ, দেওয়া হয়। হ্যাঁ, সবসময় যে খালি ভিক্ষুককে দেওয়া হয় তা নয়। আমরা অধিকাংশই যা দেখি, অনেক সময় তেলা মাথা তেল দেওয়া হয়। আমি আপনাদের অনেকেই আমার থেকে অনেক বেশি মায়ের সারদা বিষয় জানেন, তবু আমি দেওয়ার চেষ্টা করছি। কখন দিচ্ছি? একটা অধিকরণ। কোথায় দিচ্ছি? অধিকরণ। কোথার থেকে দিচ্ছি? অপারণ। কিসের দ্বারা দিচ্ছি? করণ। কিসের কার জন্য দিচ্ছি? আপনাদের জন্য, সম্প্রদান। হ্যাঁ, একটা কিন্তু বাদ রয়ে গেল, সেটা হচ্ছে সম্বন্ধ। সেটা কারক নয়, সেটা এই সব কটার মধ্যে আছে। সব পানিনি ওই জন্য সব কটা কারকের লক্ষণ করেছেন, করে বলছেন বাকি যা পড়ে রইল, যেটা এই ডেফিনিশনগুলোর দ্বারা কভার হলো না, শেষে ষষ্ঠী। শেষে বাকিগুলোতে সব ষষ্ঠী। ষষ্ঠী মানে হ্যাঁ, সম্বন্ধ। এই যে জগতের বহুত্ব তৈরি হয়েছে, এই কথাটার মধ্যে একটু ঠাট্টা আছে, হাস্যরস আছে, সবটা হাস্যরস নয়। এই যে জগৎটা তৈরি হচ্ছে, যেখানে নানা দেখছি আমরা বহু, ঠিক আছে, আমরা তো মৃত্যুর থেকে যাবই, যে নানা দেখে আমাদের এই গতি আছে, কিন্তু এ আমার দোষ নয়। তিনি একলা ছিল, হ্যাঁ, হঠাৎ তার বহু হওয়ার ইচ্ছে জাগলো। একোহম বহুশ্যাম প্রজায়, হি ওয়াজ অ্যালোন। হ্যাঁ, শুধু যে বাচ্চারা বোর্ড হয়ে যায় তা না, তিনিও বোর্ড হয়েছিল, একা ছিল, একা ভাল লাগছিল। সবই নৈব রেমে, রম ধাতুর অর্থ আমরা আজকাল সেক্স মনে করি, তা না, খেলা। রমতি মানে ক্রিয়তি, খেলা করবে, সাথীর দরকার, সাথীর দরকার। বহু বলেন, এই বহুত্ব কোত্থেকে এলো? অনেক বাচ্চা কাচ্চা কিসের ফলে হয়? মা ষষ্ঠীর কৃপায়। এই যে রওয়ালা যে ষষ্ঠী সম্বন্ধ, এই ষষ্ঠীর কৃপায় সব বহুত্ব তৈরি হবে, দেখবেন। ষষ্ঠী সম্বন্ধ যেখানে, সেখানে বহুত্ব আছে। এই জন্য কট্টর অদ্বৈতবাদ শঙ্করাচার্য, তিনি সম্বন্ধ মানেন না। না মানার অনেক কারণ আছে। একেবারে খাঁটি লজিক দিয়ে ভাবলে, অভিজ্ঞতার দিকটা বাদ দিলে, লজিকের মধ্যে একে দাঁড় করানো খুব মুশকিল। ক আর ক্ষয়ের মধ্যে সম্বন্ধ আছে, কার্য কারণ, মাতা সন্তান, পতি পত্নী, আম্বানি বাড়ি, হাত আঙুল, গা রং, এই যে দুটো জিনিস আছে। এইবার প্রশ্ন যেটা লজিকের দিক থেকে খুব মুশকিল, এটা অ্যারিস্টটলের সময় থেকে এটার নাম হচ্ছে তৃতীয় ব্যক্তির সমস্যা। খালি যে রোমান্টিক কাপলের তৃতীয় ব্যক্তিকে নিয়ে সমস্যা তা নয়, রিলেশনেরও সমস্যা। তৃতীয় ব্যক্তি হলেই মুশকিল। কেন? আম্বানি আছে, বাড়ি আছে, দূরে দেখতে পাচ্ছি। এটার এই মাঝখানে যে সম্বন্ধটা কই? ওটা কোন তলাতে আছে? ওরা কত 50 তলা বাড়ি আছে শুনেছি। সেই বাড়ির শোভা বৃদ্ধি হয়েছে, চারিপাশে একেবারে না খেতে পাওয়া লোকেদের বস্তিও আছে। সেই বস্তির দ্বারা আলিঙ্গিত ওনার 50 তলা বাড়ি আছে। কোন তলাতে তার সত্য স্বামিত্ব সম্বন্ধটা আছে? কোন তলাতেই নেই।
বাক্য আছে আর তার অর্থ আছে। ওয়াটার আছে, তার মানে জল। ওয়াটার দেখতে পাচ্ছি, জল দেখতে পাচ্ছি, ওয়াটার শব্দটা WATER দেখতে পাচ্ছি, কিন্তু এই দুয়ের মধ্যে যে বাক আর অর্থের সম্বন্ধ, এই সম্বন্ধটা দেখতে পাচ্ছি না। তো তার বিষয়ে প্রশ্ন, যদি একটা তৃতীয় জিনিস থাকে, সেই তৃতীয় জিনিসটা কি? ক আর ক্ষয়ের সম্বন্ধ আমাদের কৃষ্ণনাথানন্দজির ডান দিকে ডক্টর লোকনাথ চক্রবর্তী বসে আছে। গতকালই গোলপার্কে ইনস্টিটিউট অফ কালচারে মৃত্যু বিষয়ে বক্তৃতা দিয়ে এসছে, ইউটিউবে দেখবেন, ইউটিউবে উঠে গেছে। ওনার ডান দিকে বসে আছে, ওনাকে দেখতে পাচ্ছি, এনাকে দেখতে পাচ্ছি। ডান দিকটা কি? ডান দিকটা কি কৃষ্ণনাথানন্দজির একটা গায়ে রয়েছে, না ওটা ওর গায়ে রয়েছে? কোনোটাতেই নেই। ডান দিক, টু বি অন দ্য রাইট সাইড অফ, এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধটাকে কৃষ্ণনাথানন্দজির সঙ্গেও আইডেন্টিফাই করা যাচ্ছে না, ইকুয়েট করা যাচ্ছে না, বলা যাচ্ছে না যে ওটাই উনিই হচ্ছেন ডান দিক, বলা যাবে না। হ্যাঁ, এমনকি উনি যদি রাজনৈতিকভাবে গোপনে গোপনে দক্ষিণপন্থীও হন, তবু ওনাকে ডান দিক বলা যাবে না। ডান দিক আর উনি আলাদা। হ্যাঁ, আর লোকনাথের বাঁ দিকে উনি রয়েছেন। লোকনাথ তো বাঁ নয়, বাঁ দিক নয়, বামপন্থী তো নয়, কিন্তু বাঁ দিকও নয়। তাহলে এই বাঁ দিক ডান দিকটা কোথায় আছে? ওটা কিচ্ছু নেই, মনের কল্পনা। শঙ্করাচার্যেরও আগে ধর্মকীর্তি এই কথা বলে গেছেন, তার একটা বই আছে সম্বন্ধ পরীক্ষা বলে, তার মধ্যে আছে শেষ কনক্লুশন যে আসলে ফিজিক্স দিয়ে যদি দেখো, সে পার্টিকেলই হোক, ওয়েভই হোক, যাই হোক, যদিও আমরা ক্রিয়ার কথা যখন বলবো তখন একটা অদ্ভুত জিনিস নিয়ে আলোচনা করতে হবে, যা করতে গিয়ে আইনস্টাইন হিমশিম খেয়ে গেছেন, অথচ তার নাম ভেলোসিটি, বেগ। যে জিনিসটা চলছে না তার মধ্যে চলার পোটেনশিয়াল আছে। আর আপনারা জানেন, আমার এখানে মামার কাছে মাসির বাড়ি গল্প করতে নেই, কিন্তু উনি জানেন, বুঝিয়ে দিতে পারবেন আপনাদের, যে এনার্জি হচ্ছে ম্যাস আর ভেলোসিটি স্কোয়ার, এই দুটো মেলালে যা হয় তার নাম এনার্জি। আমি লিখেছি ক্রিয়া শক্তি তত্ত্ব। শক্তি মানে এনার্জি। এগুলোকে সব আমি এনে ফেলবো ইয়েতে, কেন উপনিষদের উমাতে। কিন্তু আপাতত আমি বলতে চাই যে সম্বন্ধ বিষয়ে যারা সমস্যা বোধ করেছেন, ধরুন এটা হচ্ছে একটা মলিকিউল, আর সেই মলিকিউলের একটা ওয়াটার মলিকিউল, সেই ওয়াটার মলিকিউলের অংশ তিনটে জিনিস, দুটো হাইড্রোজেনের অ্যাটম আর একটা অক্সিজেনের আর একটা অক্সিজেনের অ্যাটম। এই তিনটে জিনিস এদিকে আছে, হ্যাঁ, H2 এবং O, অথবা বলতে পারেন HO, এরা এখানে আছে। এদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, এরা হচ্ছে অবয়ব অংশ, আর এটা হচ্ছে তাদের হোল। এটা পার্ট, এটা হোল, এটা হচ্ছে একটা ওয়াটার মলিকিউল। এইবার ওরা জিজ্ঞেস করবে যে আচ্ছা এই যে আরটা, এটা কি একটা তৃতীয় জিনিস কিনা?
বলছে না না না, এই সিচুয়েশনটার মধ্যে, এই অবস্থানটার মধ্যে এই দুটো জিনিসই আছে। সত্যি কথা বলতে কি, এদের সম্পর্কটা পার্ট হোলেরও নয়, এদের সম্পর্কটা অভেদের। H2O ছাড়া ওয়াটার মলিকিউলের মধ্যে কিছুই নাই। তবু আমি যদি বলি একটা অক্সিজেনের অ্যাটম, সেটার সঙ্গে জলের যে মলিকিউল সংক্ষিপ্ততম, সে একা কখনো থাকে না। আমরা যে জলকণা দেখি তার মধ্যে 1000টা মলিকিউল আছে, কিন্তু এই একটা হচ্ছে এর অংশ। তাহলে অংশ অংশী সম্বন্ধ। আমার এটা আঙুল, এটার সঙ্গে আমার এটার সম্পর্ক কি? হ্যাঁ, এটার সঙ্গে এটার সম্পর্ক কি? এটা এটার মধ্যে আছে। কিরকম মধ্যে আছে? এক্ষুনি যে আমি এটার মধ্যে যে হাতটাকে একসঙ্গে করলাম, এই কলমটা আমার হাতের মধ্যে আছে, সেইরকমভাবে কি আমার বুড়ো আঙুলটা আছে? না, কলমটা আমার হাতের অংশ নয়। আমরা বাংলায় বলি টেবিলের ওপরটা, টেবিলের পায়াগুলো টেবিলের মধ্যে আছে, মধ্যে নেই। হ্যাঁ, ছাড়া থাকতে পারে না, এই সম্বন্ধে আছে। এক্স ছাড়া ওয়াই থাকতে পারে না, পায়া ছাড়া টেবিল থাকতে চায়, আঙুল ছাড়া হাত থাকতে পারে। আপনি বলবেন হাতের তেলোটা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কেউ যদি বুদ্ধের শিষ্য অঙ্গুলিমালের কপালে হাতে পড়তো, হয়তো আঙুল ছাড়াও হাত আমাদের সকলের হয়ে যেত, সেটা আলাদা কথা, সেই হাতটা অন্য হাত হলো। কিন্তু কথা হলো এই যে জিনিসটা আমি অ্যাবস্ট্রাক্টলি বলছি, আর যে এটাকে এর সঙ্গে আইডেন্টিফাই করা যায় না, এটা বলা যাবে না। আর যে একে বির সঙ্গে আইডেন্টিফাইও করা যাবে না, আর এ আর বি ছাড়া কিছু নেই। আপনি বলেন পৃথিবী গন্ধবতী, পৃথিবীর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে গন্ধ থাকে। বায়ুর বৈশিষ্ট্য তার মধ্যে স্পর্শ থাকে, স্পর্শটা বায়ুতে সমবেত থাকে, সমবায় সম্বন্ধ, অযুত সিদ্ধ, একটা আরেকটাকে ছাড়া থাকতে পারে না। ধর্মকীর্তি বলেন ও সব আমাদের অসুবিধে, আসলে সব পৃথক পৃথক। এটি অমিশ্র ধর্মকীর্তি প্রমাণ সম্বন্ধ পরীক্ষার সব থেকে ইম্পর্টেন্ট শ্লোক। এটি অমিশ্রাহা, আনমিক্সড, একটা একটার সঙ্গে মিশে যায়নি, আলাদা আলাদা রয়েছে। এটি অমিশ্রা স্বয়ং ভাবা। অবজেক্টিভলি যদি ভাবো, মানুষের কনসিয়াসনেস থেকে সরিয়ে দিয়ে জগতে কি আছে যদি ভাবো, ধর্মকীর্তি বলছেন, তাহলে ক্ষণিক 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 এক একটা স্পার্কের মতন এক একটা সলক্ষণ রয়েছে, আর কিচ্ছু নেই। বলে কেন? ওদের মালাটা, হ্যাঁ, বাঙালিরা সন্তান বলতে বাচ্চা বোঝে। অরিজিনাল সন্তান কথার মানে সিরিজ, একটার থেকে ধারার মতন চলছে। তো এই যে রাস্তায় এক সৈন্যরা মার্চ করে যাচ্ছে, আরে প্রদীপটা জ্বলছে, একটা শিখা নয়, আসলে প্রত্যেক ক্ষণে ক্ষণে আলাদা শিখা চলছে। সেই শিখাগুলো একত্রে আমরা বলছি এই একটাই শিখা জ্বলছে, এটা হচ্ছে ধারা। বুদ্ধরা বলবেন ওটা আমাদের ভুল বুদ্ধি। হ্যাঁ, ওই আকাশের মধ্যে 7টা রং দিয়ে কেউ একটা ধনুক এঁকে দিয়েছে, ওইরকম বুদ্ধির মতো। ঠিক নয়, কোনো রং ফং নেই। ঠিক সেই রকম ওই টানা একটা রেখা নেই, বিন্দু 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 আছে, টানা একটা শিখা নেই। শিখা জ্বলছে, নিভে যাচ্ছে, আবার জ্বলছে, আবার নিভে যাচ্ছে, আবার নিভে যাচ্ছে। অনেক সময় একটা লাল টকটকে আগুন জ্বলা কাঠকয়লাকে যদি একটা তারে বেঁধে ঘোরানো হয়, তাহলে মনে হবে সেই যে একটা রিং হয়ে গেল। যে করে আমাদের কালী পুজোর সময় সব আলোর দিয়ে ছবি টবি আঁকা হয়, আলো দিয়ে, তাকে বলে অলাত চক্র। অলাত মানে কাঠকয়লা, রক্ত, আগুন জ্বলা। তো বৌদ্ধরা বলেছেন এটি অমিশ্রা স্বয়ং ভাবা। ভাবেরা প্রত্যেকটা এন্টিটি নিজেরা কিন্তু আরেকটা একটার সঙ্গে মেশে না। তান যোজয়তি কল্পনা, আমাদের কল্পনা, কল্পনা মানে কিন্তু মিথ্যা। তার মধ্যে অভিনব গুপ্তের কাছে কল্পনা মিথ্যা নয়,
কল্পনা বিদ্যা। এই যে কল্পনা, যে আমাদের প্রত্যেক ব্যক্তি আমরা একটা গাছে একটাই শাখাতে দুটো পাখি, এটা মিথ্যা নয়। এটা হচ্ছে আমরা যেটুকু ফিজিক্স দিয়ে জানি, ফিজিওলজি দিয়ে নিজেদেরকে জানি, তার থেকেও সত্য বেশি, যে আমাদের প্রত্যেকে আমরা দুটো পাখি। একটা পাখি ফল টুকরে টুকরে খাচ্ছে, আরেকটা পাখি দেখছে, কিছু করছে না। দ্বা সুপর্ণা সযুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্বজাতে তয়োরেক স্বাদু পিপ্পলম স্বাদুবত্তি অন্য অভিচাকশীতি। দুটো পাখি। এটা কবি কল্পনা। আরে এই কল্পনার দ্বারা নিজের স্বরূপকে, সত্য স্বরূপকে জানা যায়। বৌদ্ধরা বলেন ওইসব কল্পনা ছেড়ে দাও। বুদ্ধ নিজেও কল্পনা ব্যবহার করেছেন, কিন্তু বুদ্ধ কনসিস্টেন্ট। বুদ্ধ বলেছেন আমার বোঝানোর জন্য বলতে হচ্ছে ওগুলো সব মিথ্যে কথা, তোমরা নিজেরা বুঝে নাও। বুদ্ধ কম জান না, মারা যাওয়ার আগে বলে গেছেন আমরা তার্কিক যারা, ন্যায় আর বৌদ্ধের মধ্যে ঝগড়া আছে, আমরা বুদ্ধের এই কথাটা অহং মৌনী বলার মতন নিজেকে রেফিউট করে। অহং মৌনী যদি আমি বলি, এই শুনুন আপনারা, আমি কিন্তু মৌন আছি, এটা যেমন নিজের কথাকে খণ্ডন। বুদ্ধ মরে যাওয়ার আগে বললেন, আয় আমার শেষ উপদেশ দিচ্ছি, আমার উপদেশ শোনার দরকার নেই। উনি বললেন কিন্তু নিজের সত্যম নিজেকে জানবে সবসময়, আমার উপদেশ পরীক্ষা করে নেবে। খুব ভালো, এটা আমাদের এনলাইটেনমেন্টের কাছে খুব ভালো লাগে। এখনো বৌদ্ধ ধর্ম কেন এত পপুলার? হ্যাঁ, যে কারোর মুখের অন্যের মুখের ঝাল খাবে না, এমনকি আমারটাও খাবে না। কিন্তু আমি মনে মনে ভাবি, বুদ্ধ যাদেরকে বললেন তারা আমার কথাটাও শুনো না অথরিটির জন্য, আমি আপ্তবাক্য বলে বলছি বলে আমার কথাটা শুনো না। এইটা যদি তারা না শুনে, এই আদেশটা যদি না মানে, তা কি হবে? তারা কি তখন বুদ্ধকে অবজ্ঞা করলো না বুদ্ধকে মানলো? মুশকিল। মৌনী বলবার মতন। এই নিয়ে আমাদের ন্যায়শাস্ত্রে উদয়নাচার্য বলে একজন ছিলেন, তিনি অনেক সূক্ষ্ম আলোচনা করেছেন। সূক্ষ্ম আলোচনা করেছেন যে অনেক রকমের সেলফ রেফিউটেশন হয়। এগুলো কিন্তু সেলফ কন্ট্রাডিকশন নয়। আমি বলছি না, বুদ্ধ বলছেন না আমি কথা বলছি এবং আমি কথা বলছি না, তা বলছেন না, কিন্তু কথা দিয়ে বলছেন যে আমি কথা বলছি না। সেদিক থেকে দক্ষিণামূর্তি ঠিক আছেন, গুরুস্তু মৌনম ব্যাখ্যানম, তিনি কিছু বলছেন না। তো রিলেশন নিয়ে অসুবিধা হচ্ছে থার্ড ম্যান প্যারাডক্স। অ্যারিস্টটল থার্ড ম্যান প্যারাডক্স তৈরি করেছেন, যে রিলেশনটাকে দুপাশে যে দুটো রয়েছে এক্সট্রিম, কৃষ্ণদাসানন্দ, লোকনাথ, অম্বানি, বাড়ি, শঙ্খ ঘোষ আর তার ছাপা কবিতা, দুটো রয়েছে। এদের মধ্যে সম্পর্ক যেটা তৃতীয় পদার্থ, ওটা কি শঙ্খ ঘোষের সঙ্গে এক আইডেন্টিক্যাল না কবিতার সঙ্গে আইডেন্টিক্যাল, কিছুই মানা যাচ্ছে না। দুটোই পসিবিলিটি আছে, দুটোকেই মানা যায় না। কেউ জোর করে এখানে বললেন, নৈয়ায়িকরা অনেক সময় বলেছেন যে ওটা স্বরূপ সম্বন্ধ। যেমন গোত্র জাতি আছে, মনুষ্যত্ব জাতি আছে। হ্যাঁ, আমার মতো দু একটা এক্সেপশনকে বাদ দিলে এই হলে যারা আছেন তাদের সকলের মধ্যেই মনুষ্যত্ব জাতি আছে, তাই না? মনুষ্যত্ব একটাই, সেটা মোটামুটি। যদিও ভর্তৃহরি একটা অন্য ভর্তৃহরি, কবি ভর্তৃহরি, যিনি শতকত্রয় লিখেছেন, তার একটা খুব মোক্ষম কথা আছে অ্যাবাউট আনকালচার্ড পিপল। হ্যাঁ, সে তুমি যত বড় সিইও হও না কেন, ভর্তৃহরি বলেছেন সঙ্গীত এদিক থেকে পারফেক্ট কালচার্ড পার্সন স্বামী বিবেকানন্দ। ভর্তৃহরি বলেছেন সঙ্গীত সাহিত্য কলা বিহীন সাক্ষাৎ পশু।
পুচ্ছ বিষাণহীন। ওর লেজ নেই, শিং নেই বটে, কিন্তু যার মধ্যে সঙ্গীতের, সাহিত্যের এবং কলার অ্যাপ্রিসিয়েশন নেই, রসবোধ নেই, সে পশু বলে আরো কড়া কথা বলেছেন। তবে কিনা উনি বলেছেন গরু ছাগল এদের খুব ভাগ্য যে এই পশুগুলি ঘাস না খেয়েও বেঁচে থাকে, তখন তা নইলে ওদের খাদ্যে ভাগ বসাতো। তো পুরো শ্লোকটা মনে রাখার মতো। হ্যাঁ, এবং অনেক কম্পিউটার সায়েন্টিস্টকে দেখে আমার মনে হয় ওদের সময় নেই, সঙ্গীতের সময় নেই। ওরা আলাদা করে হয়তো বাড়িতে কম্পিউটার সায়েন্স করে অনেক টাকা পেয়েছেন, সান ফ্রান্সিসকোতে বাড়ি করেছেন, তারা বড় বড় শিল্পীকে নিয়ে আসছেন, নিজেরা শুনবেন না। হ্যাঁ, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে নিবিড় আধারে মা তো চমকে ওর উপর রাশি, আর নাহি সূর্য নাহি জ্যোতি, এগুলোকে এক রাগ না আলাদা রাগ, তার বসে আমি যাই না, আমাকে সারাক্ষণ কম্পিউটার সায়েন্স করতে হয়। আমার মনে হয় সঙ্গীত ও সাহিত্য কলাবিহীন সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীন। হ্যাঁ, তৃণম ন খাদন্নপি জীবমান, ঘাস না খেয়েও বেঁচে আছে, তৎ ভাগধেয়ম পরমং পশু না। এখন কথা হচ্ছে এইভাবে সম্বন্ধকে ডিনাই করেছেন। যদি কেউ বলে, যেমন নৈয়ায়িকরা বলেন কতবার সম্বন্ধ করব, ধরুন আমি বললাম যে মনুষ্যত্ব জাতি আমার মধ্যে আছে, যে মনুষ্যত্ব পিনাকি ভট্টাচার্য এসছে, ফিজিক্সের অধ্যাপক, ফিজিক্সে পিএইচডি, প্রিয়ানন্দজির মতন, সে স্পেস এবং টাইম নিয়ে বই লিখে ফেলেছে। সে বইয়ের নাম কখন কোথায়, কখন মানে টাইম, কোথায় মানে স্পেস। তো পিনাকির মধ্যে যে মনুষ্যত্ব আছে, অনুষ্ঠুপ সম্পাদক অনিল আচার্যের মধ্যেও সেই মনুষ্যত্ব আছে, একই মনুষ্যত্ব, দু জায়গায় রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি জায়গায় রয়েছে, ভারতবর্ষেই তার কত আধার আছে। তাহলে মনুষ্যত্ব হিউম্যানিটি, মনুষ্যত্ব, এটা হ্যাঁ একটি ব্যক্তির মধ্যে সমবায় নামক সম্বন্ধে আছে। হ্যাঁ, দ্য রিলেশন অফ ইনহিয়ারেন্স। এবার জিজ্ঞেস করা হচ্ছে নৈয়ায়িককে যে তার মানে মনুষ্যত্ব আর ব্যক্তি এছাড়া তৃতীয় একটা জিনিস আছে, সমবায়। হ্যাঁ, ঠিক। এবং বৈশেষিক মতে এই সমবায় আবার একটাই, মনুষ্যত্ব আর স্বামী বিবেকানন্দের শরীর, এদের যা সম্বন্ধ সেই একই সম্বন্ধে একটা কুকুর আর তার মধ্যে যে কুকুরত্ব একই সম্বন্ধে আছে। এটা হাসির কথা নয়, এটা বৈশেষিকরা বলেছে একটাই সম্বন্ধ, সমবায় দুটো হয় না, একটাই। তাই নিয়ে তাদের অনেক সমবায় মানে সহ্য করতে হয়েছে। অন্যান্য কিছু সম্প্রদায় আছে যারা ওই রিলেশন। এইবার আসল সমস্যা ওখানে নয়, আসল সমস্যা হচ্ছে, ঠিক আছে তিনটে জিনিস হলো, এইবার এদের আর এদের মধ্যে সম্পর্ক কি? এর আর এর মধ্যে সম্বন্ধ হচ্ছে সমবায়। এই মনুষ্যত্ব আর সমবায়ের মধ্যে সম্বন্ধ কি? নৈয়ায়িকরা একেবারে হিমশিম খেয়ে গেছেন, সবাই যাবে হিমশিমকে। ধরুন ওকে, তো ওরা বলেছেন একটা স্বরূপ সম্বন্ধ। ওখানে যদি আরেকটা সমবায় মানা হয় তাহলে সেইটার সঙ্গে আবার আরেকটা সম্বন্ধের দরকার হবে, এরকম করে চলতেই থাকবে, তাহলে তো খুবই মুশকিলের ব্যাপার। হ্যাঁ, একে অনবস্থা দোষ বলে, ইনফিনিট রিগ্রেস হয়ে যাবে, চলবে না। তাই যে ওরা ওইখানে গিয়ে কোল্যাপস করে দিয়েছেন, গিয়ে বলছেন মনুষ্যত্বটাও যা, সমবায়টাও তাই। তখন এ পাশের লোকেরা ক্যাক করে ধরেছে, এইটা যদি তুমি দ্বিতীয় স্টেজে গিয়ে বলবেই, তাহলে মনুষ্যত্ব আর ব্যক্তির মধ্যেও বলে দাও স্বরূপ সম্বন্ধ। হ্যাঁ, 1 আর 2 এর মধ্যে 3 রেখেছ, 1 আর 3 এর মধ্যে 4 তুমি রাখতে চাইছো না, বলে দাও না ওদের মধ্যে স্বরূপ সম্বন্ধ।
এইবার স্বরূপ মানে যদি অভেদ হয়, তাহলে মনুষ্যত্ব ইজ ইকুয়াল টু সমবায়। আর ব্যক্তি ইজ ইকুয়াল টু সমবায়, দুটো ইকুয়াল টু হলো। এইবার এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি যদি হয়, তাহলে এ ইকুয়াল টু সি হয়ে যাবে। তাহলে মনুষ্যত্ব আর ব্যক্তি এক হয়ে যাবে। আর আমার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, বিবেকানন্দের মধ্যেও যদি থাকে, তাহলে আমি আর বিবেকানন্দ এক হয়ে যাব। সেটাতে বিবেকানন্দের কোনো আপত্তি নেই, কিন্তু নৈয়ায়িকের আপত্তি আছে। আর সত্যিও আপনাদেরও আপত্তি থাকবে, এই লোকটার সঙ্গে কী করে বিবেকানন্দকে এক করা যায়। হ্যাঁ, খালি ব্রহ্মদৃষ্টিতে না, এটা তো শরীর আত্মার কথা হচ্ছে না, শরীরের কথা হচ্ছে। সেই শরীরও এক হয়ে যাবে। কাজেই সমস্যা, বিরাট সমস্যা সম্বন্ধ মানলে পরে। এইবার এই জন্য অদ্বৈতবাদীরা আর বৌদ্ধরা সম্বন্ধকে অস্বীকার করেছে। সমস্ত বৈদান্তিকরা, আপনি ভাববেন যে যারা বহুত্ববাদী দ্বৈত বেদান্তি তারা মানে, তারাও মানে না, সমবায় মানে না। হ্যাঁ, ব্যাসতীর্থ যিনি ন্যায়ামৃতকার তর্ক তাণ্ডব বলে বইয়েতে বৈশেষিকের সমবায়কে বিরাট করে খণ্ডন করেছে। তারা বিশেষণতা একটা সম্বন্ধ রেখেছেন। এই সম্বন্ধের বিচার কেন প্রয়োজন? আপনারা ভাই এসছেন এখানে, এই মায়ের বাড়িতে উদ্বোধনে যারা আসেন, তারা তো আর এই ফিলসফির কচকচি আন্নিক্ষে কি শুনতে আসেননি। তারা আধ্যাত্মিকতার জন্য আসেন। আধ্যাত্মিকতায় ভক্তির পথ যেই পথই হোক, এমনকি কীর্তনের মধ্যেও সম্বন্ধের দরকার হয়। যারা ভক্ত বৈষ্ণব, তারা 9টা সম্বন্ধ নিয়ে কৃষ্ণের উপাসনা করে। ক্রিয়া আলাদা আলাদা। শ্রবণ একটা সম্বন্ধ নামের সঙ্গে আমার, শ্রবণ কীর্তন। শ্রবণ যে সম্বন্ধ, একজন কেউ নাম করছে ভগবানের চিৎকার করে, সকালবেলা আজান দিচ্ছে, আল্লাহ আল্লাহ গাইছে, অথবা রাম রাম করছে, শ্রীরামকৃষ্ণ হাততালি দিয়ে সন্ধ্যাবেলায় রাম রাম করছে। তো তারপরে বোঝেননি রোটি কেউ ঠকতে হো। আর কালকে তো করেছে একবার, তোমার তো মনে বলে না, পাখিরা আবার এসে বসে গাছে, সেই জন্য তিনি তারা অন্য লোকে শুনছে। এই শ্রবণ একটা সম্পর্ক, শ্রবণ কীর্তন আর একটা সম্পর্ক, স্মরণও একটা সম্পর্ক, বন্ধন একটা সম্পর্ক, পাদ সেবন একটা সম্পর্ক। তুমি কে আমার কৃষ্ণের সঙ্গে? তুমি আমার সখা একটা সম্বন্ধ, তুমি আমার প্রভু একটা সম্বন্ধ। তুমি প্রভু, আমি দাস, শুনিতে মধুর, আমার ঠাকুর লিখেছে। তুমি মা, আমরা তোমার বাচ্চা, এটা একটা সম্বন্ধ। এই কোনো না কোনো সম্বন্ধ ছাড়া ভক্তি হয় না, সাধনাও হয় না। উপাসনা করতে গেলে সম্বন্ধ লাগে। এইবার জিনিসটা আরেকটু ঘনিয়ে আসছে। সেই সম্বন্ধটা তাহলে কি? দেখা যাচ্ছে সম্বন্ধটাকে যদি সম্বন্ধী যারা, হ্যাঁ, আপনারা অনেকে ভাবছেন যে একটা কি অসভ্য কথা বললো, কারণ বাংলাতে শালাকে সম্বন্ধী বলে, কিন্তু যারা রিলেটাম ইংরেজিতে, যাদের মধ্যে রিলেশন হচ্ছে, তাদেরকে সম্বন্ধী বলে। এই সম্বন্ধী দুটো একটা লাইন আছে, কবিতার নাম 8 বছর আগের একদিন। কারো মনে আছে প্রথম লাইন কি? নিয়ে গেছে তার। এই যে লাইনটা, এটার সঙ্গে এটার একটা মানে আছে। একদিকে এই শব্দগুলো রয়েছে, সুধীন্দ্রনাথ দত্তের কবিতা আছে, একটি কথার দ্বিধা থর থর চুড়ে, এই কথাটা তার একটা মানে আছে। এই মানেটা আর কবিতার লাইনটা লাশ কাটা করে তার মানে, এই দুটোর মাঝখানে কি একটা তৃতীয় জিনিস আছে না? মানে এটা ছাড়া হয় না। অথচ
অনেক কবিতারই, এমনকি উপনিষদেরও একটাই মানে থাকে তা নয়, আলাদা আলাদা দুটো মানে হতে পারে। আমরা শঙ্করাচার্যের ভাষ্য পড়ি, মনে করি তিনি যা বলেছেন ঠিক মানে, তিনি নিজেই অল্টারনেটিভ মানে করেছেন। তার মানে কি তাহলে এক কথা নয়? না, উপনিষদের মধ্যে দ্বিধা নেই, কিন্তু মানে নানান রকম হতে পারে। যেমন একেবারে সব থেকে পরিচিত, সমস্ত উপনিষদের মধ্যে সবাইয়ের মুখস্থ ঈশোপনিষদের প্রথম মন্ত্র, ঈশা ভাষ্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভঞ্জিতা মা ঘৃদকস্য স্বিদ্ধনম। শেষ অংশটা 4টে পার্ট, 4টে চরণ থাকে তো কবিতার মধ্যে, ইংরেজিতে এটাকে কোয়ার্টার বলে, 4 কোয়ার্টার্সে একটা কবিতা হয়, 4টে চরণ থাকে। আমার গুরুদেব খুব রসিক ছিলেন, ঠাকুর সীতারাম দাস ওঙ্কার। তিনি বলতেন যে একটা ওরকম কম্পিউটার সায়েন্টিস্টের মতন, আমি খুব গালাগাল দিচ্ছি, অনেক কম্পিউটার সায়েন্স কবিও আছে, হ্যাঁ, ওটা দিতে হয় গল্প বলবার জন্য। যেমন ফিজিসিস্ট ঈশ্বর ভক্ত আছে, সেরকম কম্পিউটার সায়েন্স কবিও আছে। কিন্তু মামুলিভাবে তারা এরকম একটা ছাত্র সাহিত্য পড়তে গেছে, সে হচ্ছে পণ্ডিত মশাই আমিও একটা কবিতা লিখতে চাই। কি করে কবিতা লেখা যায়, আপনি একটা পদ্ধতি বলে দিন। হ্যাঁ, যেমন ছাত্ররা আজকাল চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, হ্যাঁ সেই রকম ছাত্র মাস্টারমশাই বলেছেন, শোনো কবিতা হতে গেলে তার 4টে চরণ থাকবে, 4টে পাঠ থাকবে, আর ওর মধ্যে একটা রস থাকবে, মাধুর্য রস থাকবে, আর একটু সজীব ভাব থাকবে। তো পরের দিন লিখে এনেছে আমার ঠাকুরের গল্প, হ্যাঁ, দুগ্ধম পিবতি বিড়াল, বলছে বিড়ালের 4টে চরণ আছে, দুগ্ধের রস আছে, হ্যাঁ, আর পিবতি এই কাজ যারম করছে তখন বিড়ালটা বেঁচে আছে, তখন সজীবতাও আছে। এটা কেমন হয়েছে বলো? হ্যাঁ, তো 4টে চরণের যে চতুর্থ চরণটা, চতুর্থ চরণ, এই প্রত্যেক জিনিসের মধ্যে এমন রস আছে না। হ্যাঁ, গায়ত্রীর ছন্দ আমাদের সব থেকে প্রধান ছন্দ, তার চতুর্থ চরণটি অবলুপ্ত আছে, খালি 3 চরণ আছে। ভগবানের যেরকম তুরীয় চরণটা দেখা যায় না, 3টে পা আছে, একটা দুলোকে, একটা পৃথিবীতে, আর একটা বলি রাজার মাথায়, চতুর্থটা রাখবার জায়গা নেই। হ্যাঁ, অমৃতম দিবে, চতুর্থটা কোথায় গেল? হ্যাঁ, শিশির কুমার দাস বলে একজন কবি ছিলেন, গ্রিক এবং সাহিত্যিক, দিল্লি বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক ছিলেন, আমার কিছুদিন নেইবার ছিলেন, প্রতিবেশী ছিলেন। ওনার একটা বই আছে, আপনারা খুঁজে দেখবেন, খুব সুন্দর। বইটার নাম অবলুপ্ত চতুর্থ চরণ, তৎসবিতুর বরেণ্যম প্রথম চরণ, ভর্গো দেবস্য ধীমহি দ্বিতীয় চরণ, হ্যাঁ, ধিয়ো যো ন প্রচোদয়াৎ তৃতীয় চরণ, চতুর্থ নেই। ওই জন্য 24 অক্ষরে শেষ হয়ে গেল। এখন যে এইটার চতুর্থ চরণ আছে, চতুর্থ চরণ কি? মা ঘৃদকস্য স্বিদ্ধনম। আমি কিন্তু প্রসঙ্গ হারাইনি, আমি আম্বানির সম্পত্তি দিয়ে আরম্ভ করেছিলাম, আর কস্যসির ধনমে এসেছি। এখন সাধারণ মানে শঙ্করাচার্য করেছেন, শোনো তোমরা অন্যের ধনে লোভ করো না, অন্যের ধনে লোভ করো না। জানো তো ওরা এই মারুতি টারুতি ছাড়াও একটা BMW গাড়ি কিনেছে, ওইটা আমাদের কি করে হবে, কবে হবে? করো না, মা ঘৃদকস্য স্বিদ্ধনম, অন্য কারোর ধনে লোভ করো না, আম্বানির বাড়িতে লোভ করো না। এটা বলে শঙ্করাচার্য বলেছেন অথবা, অথবা
দুটো আলাদা বাক্য আছে ওর মধ্যে। মা গৃধ মানে লোভই করো না, কোনো জিনিস নিজের ধনেও করো না। কেননা গৃধ কথাটা এসছে শকুন থেকে, শকুন, গিধ, গৃধনুতা। নিজের টাকাতেও ছো মেরে মরা জিনিসের ওপর, যেমন মরার ওপরে শবদেহের ওপর শকুন যেরকমভাবে ঝাঁপিয়ে পড়ে, ওই রকম নিজ ধনের ওপর করো না লোভ। বন্ধ হয়ে গেল বাক্যটা, সেকেন্ড ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় মানে, কেন করবো না? কেন করবো না মশাই? কেন লোভ করবো না? আপনি কি, আমি সবাই সন্ন্যাসী? আমাদের দরকার, আমার যা টাকা ছিল আমার ছেলের যেন আরো বেশি টাকা হয়। হ্যাঁ, মাঝে মাঝে সে চলে যাক জেলে, তবু টাকা তো বেশি আছে। হ্যাঁ, ডান পিঠে ছেলে হলে জেলে যায়, সুকুমার রায় বলেছেন। তো এখন কথা হলো, কেন করবো না? যুক্তি দিচ্ছেন শঙ্করাচার্য। কস্যস্মিৎ ধনম, চিন্তা করে দেখো, এই কস্যস্মিৎ কার ধন বলে শঙ্কর বলছেন ন কস্যচিৎ ইতি। এইখানে প্রশ্নটার মানে হচ্ছে নেগেশন। ভেবে দেখো কার ধন, কারণ নয়। অর্থাৎ ওই একটা ছোট কথার মধ্যে বলছেন গোটা থিওরি অফ প্রাইভেট প্রপার্টিটাকে উড়িয়ে দিয়েছে। কি করে হলো? একজন বড় দার্শনিক বলেছেন, এই যে আমেরিকাতে কোনো বাপের জন্মে কোনো সাদা চামড়া ছিল না, বেশ সুন্দর নানান জাতীয়, ওরা লাল কেন বলতো জানি না, আমাদের মতন গায়ের রং সব লোক, যাদেরকে কলম্বাস ইন্ডিয়ান ভেবেছিলেন, এখনো অনেকে ইন্ডিয়ান বলে, তারা সব ছিল নিজের দেশ করে খেত। সেখানে গিয়ে হঠাৎ একটা অবতীর্ণ হলেন তারা। হ্যাঁ, ঠিক হয়েছে, তাদের সব শাস্তি ট্রাম্পে গিয়ে শাস্তি পাবে। যাকে এখন কথা হলো, আমরাও তো ওখানে আড্ডা কেটে বসেছিলাম এতদিন ধরে, কিন্তু তারা বললো যে এটা আমাদের ধন হলো। কেন না ভাই, আমি খেটে খুঁটে এই জায়গাটা, আরে কি করে খাটলে? জমিটাতে আমি খেটেছি বলে ওই জমিটা আমার হলো। তো ঠিক আছে, তোমার বাগানে কতগুলো শ্রমিক এসে খেটে যাক, তাদেরকে দিয়ে দাও বাগানটা। তাদের রক্ত ঘাম যদি মিশে থাকে তাহলে তাদেরকে দাও। তা তো দেবে না, না না ওটা আমি বাবার কাছ থেকে পেয়েছি। এই ঘটনা আছে, শ্রমিকরা বিদ্রোহ করে বললো যে কি করে আপনার হলো বাড়ি, এই জমিটা? আমার বাবার কাছ থেকে পেয়েছি। বাবার কি করে হলো? ঠাকুরদার কাছ থেকে পেয়েছি। ঠাকুরদার কি করে হলো? তিনি তার জন্য যুদ্ধ করেছিলেন নেটিভ আমেরিকানদের সঙ্গে, রেড ইন্ডিয়ানদের সঙ্গে। আমরা যুদ্ধ করব, আমাদের হয়ে যাবে, তাহলে কোনো মূল্য নেই। কিছুতেই কোনো ব্যাখ্যা দেওয়া যায় না সত্য স্বামিত্ব সম্বন্ধের। কস্যস্মিৎ ধনম, ধন কারণ নয়, সম্বন্ধটাকে ডিনাই করা হচ্ছে। তো অদ্বৈতবাদের দৃষ্টি থেকে দেখলে যত সম্বন্ধ বুদ্ধি আছে আমাদের, সম্বন্ধ বুদ্ধি রূপেণ সংস্থিতা যদি থাকে, সেটা ভ্রান্তি রূপেণ সংস্থিতাই হলো অদ্বৈত দৃষ্টিতে, অভিনবগুপ্তের দৃষ্টিতে নয়। আমি জাস্ট কারিকাগুলো পড়ব, কারিকাগুলো বোঝানোর এখন সময় নেই। অভিনবগুপ্তের যে বইটা থেকে পড়ছি, সেই বইটা একটা কমেন্টারি। অরিজিনাল বইটা কতগুলো শ্লোক, সেগুলো উৎপল দেব বলে একজনের লেখা, মহাশিব ভক্ত কাশ্মীরের। সেই বইয়ের অনেকগুলো কমেন্টারি, দুটো কমেন্টারি অভিনবগুপ্ত লিখেছিলেন। তার মধ্যে ঈশ্বর প্রত্যভিজ্ঞা বিমর্শিনী কমেন্টারি থেকে আমি পড়ছি। সেই বইয়ের প্রথম ভাগের নাম জ্ঞানাধিকার, কগনিশন বিষয়, জ্ঞান বিষয়। দ্বিতীয় ভাগের নাম ক্রিয়াধিকার, অ্যাকশন বিষয়, ক্রিয়া। ক্রিয়া ছাড়া কিছু থাকে না। এটা খালি অভিনবগুপ্ত কিন্তু সমস্তভাবে গীতা ছাড়া কিছু কথা বলেন না। গোটা জ্ঞানাধিকারটা ভাগ হয়ে আছে জ্ঞান, স্মৃতি আর অপহরণ শক্তির উপর, এবং তার কারণ গীতা। মত্ত স্মৃতির জ্ঞানম অপহরণঞ্চ, এই 3 ভাগে ভাগ করে। সেই গীতাতে আছে নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্মকৃত, কর্ম না করে কোনো মানুষ বেঁচে থাকে না। ঘুমোতে ঘুমোতেও কর্ম করছে।
আপনি বলেন সুষুপ্তিতে করে না, সুষুপ্তিতে শ্বাস প্রশ্বাস চলে না, সুষুপ্তিতে শ্বাস প্রশ্বাস চলে। শ্বসন খুব সুন্দর, এখন ব্যাকরণ শেখা যায় গীতার থেকে। কেন না, একটা প্রত্যয় আছে, একজন একটা কিছু করছে এখনো, সেটাকে সে করে ফেলেছে নয়, করবে নয়, এক্ষুনি করছে, সেটাকে একটা সত্যি বলে একটা প্রত্যয় দিয়ে দেখানো হয়, কুর্বন গচ্ছন। তো গীতাতে একটা শ্লোক আছে এমন, তার মধ্যে 6টা না 7টা প্রয়োগ আছে সত্য। পশ্যন দেখছে, শৃণ্বন স্পৃশন জিঘ্রণ গন্ধ শুকছে, উন্মিশন নিমিশন্নপি, অশ্নন খাচ্ছে, গচ্ছন স্বপন ঘুমোচ্ছে, শ্বসন শ্বাস নিচ্ছে, সবকটা কর্ম করছে, ক্রিয়া করছে। তো উনি বলছেন ক্রিয়াসম, এটা হচ্ছে ক্রিয়া সমুদ্দেশ। ক্রিয়া যে অংশটা ঈশ্বর প্রত্যবিজ্ঞা বিমর্শিনী, তার দ্বিতীয় আহ্নিকে, আমরা আহ্নিক বলতে বুঝি সন্ধ্যা পুজো করা, এটা অনেকেই রেগুলারলি করেন না। এখন আমাদের সকলের আধ্যাত্মিক এত উন্নতি হয়ে গেছে, এখন আর আহ্নিক টাহ্নিক করার দরকার হয় না, সর্বদা ধ্যানস্থ রয়েছে সকল। হ্যাঁ, বিশেষত তার সঙ্গে যদি একটু সন্ধ্যেবেলা অন্য কোনো মাদক দ্রব্য পাওয়া যায়, ধ্যান খুবই জমে যায় এখন। কিন্তু আগেকার লোকেরা, আমার বাবা টাবারা আহ্নিক না করে জল খেতেন না। আহ্নিক মানে কি, রোজ যেটা করতে হয়। তো তাহলে বইয়ের চ্যাপ্টারকে আহ্নিক কেন বলে? ডেইলি লেসন, একদিনের জন্য এক একটা করে লেসন। প্রথম আহ্নিকটা প্রথম দিন পড়ানো, টেক্সট বইয়ের মতন পড়ানো হতো এগুলো। প্রথম আহ্নিক, দ্বিতীয় আহ্নিক, এক অন্ন মানে দিন, অন্নের প্রথম ভাগটা পূর্বাহ্ন, দ্বিতীয় ভাগটা অপরাহ্ন। অন্ন মানে দিন, প্রতিদিন যেটা করতে হয় সেটা আহ্নিক। তো দ্বিতীয় আহ্নিকে শ্লোক বলছেন ক্রিয়া সম্বন্ধ সামান্য দ্রব্য দিক কালবুদ্ধয় সত্যা, মিথ্যা নয়, এটা বিকল্প নয়, মানুষের মিথ্যা কল্পনা নয়। হ্যাঁ, দড়িতে সাপ দেখাটা মিথ্যা, কিন্তু আমি নারায়ণকে তুলসী দিলাম, আমি ভিখিরিকে ভিক্ষা দিলাম, আমি একটা বই পড়ে তার থেকে অর্থ বুঝলাম, এগুলো মিথ্যা নয়, সত্য। বলছেন তাহলে তুমি অদ্বৈতবাদী কি করে হলে? বলছে তার কারণ, যে কোনো দুটো জিনিসের মধ্যে যখন সম্বন্ধ হয়, সেই সম্বন্ধের বৈশিষ্ট্য হচ্ছে, আমি শেষ কথাটা বলছি, একানেক প্রকার, একও বটে অনেকও বটে। এইটা হচ্ছে সম্বন্ধের বৈশিষ্ট্য, আলাদাও বটে একও বটে। বলে আলাদা আর এক তো বিরোধী পরস্পর, তা বললে কি করে হবে? অভিজ্ঞতাতে পাচ্ছি, কি করে ডিনাই করব, কি করে ডিনাই করবো? দেখতে পাচ্ছি একও বটে অনেকও বটে। হ্যাঁ, এইবার উনি উদাহরণ দিচ্ছেন যে চৈত্রশ্চলে, চৈত্র বলে একটা লোক, সে চলছে রাস্তা দিয়ে অনেকক্ষণ, সে অনেক দিন ধরে চলছে, কাশ্মীরে রওনা হয়েছিল, আর কেরলে গিয়ে শেষ হবে। আপনি বলবেন তো ট্রেন ফেন ছিল না, একই চৈত্র কি করে করবে, তো বুড়ো হয়ে যাবে। করতো, কিন্তু কাশ্মীর থেকে এই সমস্ত বইয়ের সমস্ত ম্যানাস্ক্রিপ্ট পাওয়া যায় না কাশ্মীরে। আর ইটালির একজন আমাদের পরিচিত খুব শ্রদ্ধেয় ভদ্রলোক, যিনি অনুবাদ করেছেন ইটালিয়ান ভাষাতে, তিনি সব খুঁজে পেয়েছেন তিরুবনন্তপুরমে, গ্রন্থ স্ক্রিপ্টে এই মূলগুলো রয়েছে। হেঁটে হেঁটে যাচ্ছে লোকে, বেচারি হিউয়েন সাং চীনে নিয়ে গেছে গাধার পিঠে করে। হ্যাঁ, নিয়ে যায় লোকে, তো যাচ্ছে যে একই লোক কি, 1 বছর আগে রওনা হয়েছিল, 1 বছর পরে কেরলে পৌঁছলো, একই লোক, একও বটে আলাদাও বটে। একই যদি না হয়, সেখানে খুব সুন্দর করে, ওনার ভাষার কোনো জবাব নেই, এত সুন্দর একটু ভাষা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইহ জ্ঞানমালায়া, জ্ঞানের মালার গাঁথা রয়েছে মুক্তার মতো, সেই মুক্তর মধ্যে একটা সূত্র রয়েছে, অন্তঃসূত্রকল্প প্রমাতা। প্রমাতা যে জ্ঞাতা, নোয়ার,
সে ভেতরের সুতোর মতন, এক একটা জ্ঞান তার হচ্ছে। এখন আমি শ্রীনগর থেকে রওনা হলাম, এবার জম্মুতে পৌঁছলাম। এটা জম্মুর জ্ঞান, শ্রীনগরের জ্ঞান। তারপরে আস্তে আস্তে নামছি, পাঠানকোটে পৌঁছলাম, তারপরে দিল্লিতে পৌঁছলাম। আলাদা আলাদা বিষয়ের জ্ঞান হচ্ছে, জ্ঞানমালা। তার একটা সূত্র আছে, প্রমাতা। এই সূত্রটাকে বৌদ্ধরা ডিনাই করে। তারা বলছেন আলাদা আলাদা জ্ঞান আছে, আর কিচ্ছু নেই, জ্ঞানের ধারা। কিন্তু এই ধারাটাকে রক্ষা করছে কে? একই লোক। সেখানে অভিনবগুপ্ত খুব সুন্দর যুক্তি দিয়েছেন। লোকটা তো পাল্টাচ্ছে, বলে হ্যাঁ নিশ্চয়ই, কাজ তো পাল্টাচ্ছে, আমরা তো পাল্টাচ্ছি সারাক্ষণ। 50 বছরের আমি, 55 বছরের আমি এক নই, আর 50 বছরের আমি, 5 বছরের আমি তো এক নই। সব দেহের পার্টিকেলও চেঞ্জ হয়ে গেছে। হলে কি হবে? অভিনবগুপ্ত সুন্দর করে বলছেন, কে পাল্টাচ্ছে? যে পাল্টাচ্ছে তাকে তো ঠিক থাকতে হবে। বলছে মা পাল্টাচ্ছে তো, পাল্টানো মানে মরে যাওয়া নয়। একটা গাছের পাতা সবুজ থেকে হলুদ হচ্ছে, হলুদ থেকে লাল হচ্ছে, লাল থেকে খয়েরি হচ্ছে, ওই পাতাটাই তো এই প্রমাতা। শেষ পর্যন্ত ক্রিয়া সম্বন্ধ সামান্য মানে জাতি গোত্র সমস্ত মধ্যে যেটা সমান ধর্ম, হ্যাঁ, দ্রব্য, দিক বুদ্ধি, কাল বুদ্ধি। এই যে বলছিলাম কে কার কোন দিকে রয়েছে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, এই দিক বুদ্ধিটা সম্বন্ধ বুদ্ধি। সম্বন্ধ এখানে ভ্রান্তি নয়। এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই সম্বন্ধের দ্বারা, যে রবীন্দ্রনাথ শেষের কবিতায় বলেছেন, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। বন্ধুত্ব একটা সম্বন্ধ। এত সুন্দর করে বন্ধুত্ব সম্বন্ধের কথা বলেছেন। আমি আজকাল বলি এইটা, কারণ আমার নিজের গুরুদেব বিষয় মনে হয় আমরা কত হুঙ্কার টঙ্কার তার উপর করেছি। হ্যাঁ, তখন মনে হয় সখেতি মত্বা প্রসভং যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদ মায়া প্রমালাত প্রণয়েন ভাবি। কখনো কখনো একটা অভিমান অহংকারের ভুলবশত, হয়তো কখনো কখনো ভালোবাসি বলে আমি কত রকম কথা বলেছি। রবীন্দ্রনাথ এই গীতার একাদশ অধ্যায়ের এই শ্লোকটিকে অনুবাদ করেছেন একটা গানের দ্বারা। কোন গানটা? আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না লাজ ছিল না ভয় মনে, জীবন বয়ে যেত অশান্ত। আজ খেলার শেষে এ কি তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তখন আমি গেয়েছি যত গান, তা কোনো অর্থ তাহার কে জানতো। আজ খেলার শেষে এ কি দেখি ছবি, সেই বন্ধু একই আছে, একই আছে। মাথায় একটা পাগড়ি বেঁধে, পাগড়ির মধ্যে গরু মারার একটা লাঠি গুঁজে নিয়েছিল, এখন মাথায় বড় বড় মুকুট পড়েছে, মথুরার রাজা হয়েছে। হ্যাঁ, একজন মুসলমান গায়ক, ইউটিউবে শুনে দেখবেন। হ্যাঁ, মুসলমান 3-4 জন পাকিস্তানের গায়ক এই গানটা গেয়েছে। কানাইয়া ইয়াদ কুছ হ্যায় তেরি, তোমার কি কোনো কিছু মনে আছে এখনো? বুড়ো বয়সে কৃষ্ণকে বলছে, হ্যাঁ, মুঝে সব হ্যায় ইয়াদ জরা জরা, আমার এখনো কিছু মনে আছে। স্মৃতি মানেই স্মৃতিসূত্র, যে আগে ছিল সেই এখন আছে। আমাদের জ্ঞানের কাছে, জ্ঞাতার কাছে এই একত্বের বোধ আছে, কিন্তু একত্বের বোধটার মধ্যে কোনো মজাই থাকতো না যদি না ভেদ থাকতো। এই যে আলাদা দেখছি, সে আলাদার মধ্যেও আমি ভেদ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে অদ্ভুত। আপনি বলবেন ও এটা আমাদের আসলে কতগুলো দার্শনিক নাম জানলে পরে যেখানে আসলে আমাদের বিস্ময় বোধ করা উচিত, সেই বোধ শক্তিটা নষ্ট হয়ে যায়। এটা ফিলসফি পড়ানোর একটা দোষ মানুষের, কারণ মানুষ তো বুঝবার চেষ্টা করে না। কতগুলো নাম শিখে নেয়, ও এটার নাম ভেদাভেদবাদ, ওটা হলো ভাস্করাচার্যের মত, জেনে কি লাভ হলো, কার মত? হ্যাঁ,
শঙ্করাচার্য কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন আর কীভাবে তাকে কুমির আক্রমণ করেছিল, এটা জানলে তত্ত্বমসি মহাবাক্যের অর্থ বোঝা যায় না। এগুলো অবান্তর প্রসঙ্গ, অবান্তর প্রসঙ্গ। তো আমাদের যদি বুঝতে আমরা পারি তাহলে দেখব সত্যি যে এই যে সম্বন্ধ বলে জিনিসটা, হ্যাঁ, আমি খুব চেষ্টা করছি, স্বামীজির কাছে বলেছি যে আজকের পর থেকে যদি সব এই আমাদের এই যাকে বলে মুঠোফোন, এই মুঠোফোনটিকে যদি শান্ত করে রাখতে পারি তাহলে এবারকার বইমেলার জন্য পারবো কেন জানি না, এই অনুষ্ঠুপের সম্পাদক এখানে আছেন, এই সম্বন্ধে একখানা নতুন বই করবার ইচ্ছা আছে। হ্যাঁ, তারই এখানে একটুখানি রেয়াজ করা হচ্ছে আর কি। কিন্তু এখানে একটা নতুন কথা উনি বলছেন চতুর্থ শ্লোকে, স্বাত্মনিষ্ঠা। ঠিক প্রত্যেকটা জিনিস নিজের মধ্যেই আছে। বিবিক্তাভা, যেন বিবিক্ত মনে হচ্ছে, বিবিক্ত ইব ভাসতে বিবিক্তাভা, হ্যাঁ, এ ভাবা এক প্রমাতরি, কিন্তু এক প্রমাতার মধ্যে যেন যেন ছোট ছোট নদী এসে সমুদ্রে মিশছে, ওই রকম জ্ঞানের নদীগুলো এসে সব এক প্রমাতার মধ্যে আসছে। হ্যাঁ, আপনি বলেন না আমি তো একা প্রমাতা নই, সবাই আছে। আরে এই কথাটা যে বলে এতগুলো প্রমাতা যে আছে এটা তো আপনি জানেন। প্রত্যেকের কাছে অন্য যে প্রমাতা আমরা মনে করি, অন্যের মন আছে, আমি তো একাই জ্ঞাতা নই, আরো কত লোক আছে, আরো কত লোক আছে, এটা কে বলছে? আপনিই তো বলছেন। হ্যাঁ, আপনি তো বলছেন আপনার জ্ঞানের কাছে এতগুলো লোক জ্ঞান আছে। তো এক প্রমাতরি অন্যান্য অন্বয় রূপ, এই যে একের সঙ্গে আরেকের অন্বয়, এই আরেকটা শব্দ সম্বন্ধ, সংসর্গ, অন্বয়। এই জন্য আমরা যে কারক দিয়ে আরম্ভ করেছিলাম, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক আরম্ভ করেছিলাম, কারকের লক্ষণ কি দিয়েছেন আমাদের পানিনি। কারকের লক্ষণ দিয়েছেন ক্রিয়ান্বয়ী কারক, ক্রিয়ার সঙ্গে যার অন্বয় সম্বন্ধ আছে সে হলো কারক। একটা কিছু ঘটছে, একটা কেউ কিছু করছে, এটার নাম ক্রিয়া। বলটা চলছে, কোথায় চলছে, হ্যাঁ, কখন চলছে, কোথার থেকে কোথায় যাচ্ছে, কি দিয়ে বলটা তৈরি, কিসের দ্বারা প্রথম ব্যাটের দ্বারা তাকে চালানো হয়েছে, এইসব প্রশ্নের উত্তর হচ্ছে কারকগুলো। সেই কারকগুলো ওই চলছে, এই যে ক্রিয়াটা তার সঙ্গে যুক্ত আছে, অন্বয় করা আছে। আর সেই অন্বয়টা এই অল ইম্পর্টেন্ট র দিয়ে হচ্ছে। সময় তো শেষ হয়ে এলো। কেন উপনিষদ কখন হবে? এবার কেন উপনিষদ হবে? দেবতাদের খুব অহংকার হলো। ব্রহ্ম তাঁদের হয়ে ঈশ্বর যুদ্ধ জয় করে দিয়েছে। দেবতারা ঈশ্বর নন। তো তারা ব্রহ্মের জয়ে, ঈশ্বরের জয়ে দেবতাদের জয় হচ্ছে মনে হচ্ছে, আমাদেরই এটা জয়। হ্যাঁ, তো তারা এক এক করে অহংকার হলো। এই সময় একটা অপরিচিত রূপ নিয়ে, দেখা যাচ্ছে না অথচ দেখা যাচ্ছে এরকম একটা যক্ষ ভূতকে বলতো আগেকার দিন, একটা প্রেতের মতো যক্ষ এসে দাঁড়ালো, বলো আচ্ছা অগ্নি তার কাছে গেল, অগ্নি দেবতা। হ্যাঁ, অগ্নি কিনা পুরোহিত, তো অগ্নি ভিড়ে পুরোহিতম, সবার আগে আগে যায়, পুরো মানে আগে। তো অগ্নি প্রথমে গেল, হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো অগ্নিকে বললেন আচ্ছা তোমাকে একটা ঘাস দিচ্ছি, পোড়াও। অগ্নি চেষ্টা করলো বারবার, একবার দুবার 10 বার, একটু ঘাসটাকে জ্বালাতে পারলো না, অগ্নিই জ্বালাতে পারলো না। তো অগ্নি বেচারি মাথা নিচু করে ফিরে চলে এলো। আমি জানি না এটা কে এরকম করছে। বায়ু গেল, একটুও তাকে কাঁপাতেও পারল না, নড়াতে পারল। এই তৃতীয় খণ্ড কেনোপনিষদের গল্প। ইন্দ্র গেল, ইন্দ্র অত সহজে কিছু দাবি করলো না। ইন্দ্রের খালি জানবার ইচ্ছে, সে নচিকেতার মতন জানতে চায় কি এটা, কে আপনি। যক্ষ চলে গেল, যক্ষ উধাও হয়ে গেল। এইবার কি হচ্ছে, সতস্মিন
আকাশে, আকাশের মধ্যে স্ত্রিয়মা যোগা, একটি স্ত্রী এসে দাঁড়ালেন। খুব সুন্দর আমাদের শ্রী অরবিন্দ এইখানে ইংরেজিতে এত সুন্দর ব্যাখ্যা করেছেন। উনি বলছেন, অগ্নি অ্যান্ড বায়ু, they fail to know, তারা জানতে পারল না। The gods of mind and life and body affirmed themselves. এই সময় কে এসে দাঁড়ালো? উমা হৈমবতী। হৈমবতী কথার অনেক রকম মানে করেছেন শঙ্কর। এই একটা উপনিষদ, চিকেন উপনিষদ, শঙ্কর পাশাপাশি দুটো ব্যাখ্যা করেছেন। একটার নাম পদভাষ্য, একটার নাম বাক্যভাষ্য। তো উনি বলেছেন, হিমবান নামে একটা পাহাড় আছে হিমালয়, হ্যাঁ, হিমবান তার নাম, হিমালয়, তার থেকে এই দেবী এসছেন। সোজা কথা নয়, তখন কি সামবেদের যুগ থেকে এই হিমবান থেকে যে দেবী, তার, যাকে আমরা পর্বত থেকে এসছেন বলে পার্বতী বলি, তার নাম হৈমবতী। উমা হৈমবতী এসে দাঁড়াল দেওঘরে। নরেন্দ্র ব্রহ্মচারী এই হৈমবতীর মন্দির প্রতিষ্ঠা করেছেন। হৈমবতী, শঙ্করাচার্য এই উমাকে, উমা জ্ঞান দিতে এসেছে, উমা জ্ঞান দিতে এসেছে, বাকস্বরূপিণী। যাক স্তুতি আমার নিজেরই রচনার দ্বারা আমি করে এই বক্তৃতা আরম্ভ করেছি। শতার্ধ মানে 50, 100 হাফ 50, 50টা বর্ণমালা আছে। শতার্ধ বর্ণমালিকা। সুষুম্না আমার ধান আনতে চলে, নারী আছে সুষুম্না, সুষুম্না ধামনি কালিকা। আর মহাভারত বলেছেন দুটো, একটা অক্ষর আছে যাকে একবার রিপিট করলে পরে মৃত্যু হয়, মৃত্যুর বানান, সে অক্ষরটা হচ্ছে ম ম। আমার বলে কোনো কিছুকে দাবি করলে মৃত্যু হয়ে গেল তখন। মমেতি মৃত্যু পারদা কৃপাম করোতু শারদা। কিম তজ্জক্ষম, শঙ্করের ভাষ্য পড়ছি। হৈমবতী বহু শোভমানা, এই হৈমবতী এসে দাঁড়ালেন বহু শোভমান, অনেক অলঙ্কার টলঙ্কার আছে, তা নয়। উনি বলছেন কিং তজ্জক্ষম, ইন্দ্র জিজ্ঞেস করলেন। তিনি ধ্যান করছিলেন, ইন্দ্র ধ্যান করে ভাবছিলেন নিববৃতে ভক্তিম। এবার যক্ষ নিজে ব্রহ্ম, যক্ষ কিন্তু ইন্দ্রের চোখের সামনে থেকে সরে গেছেন। কিন্তু এমন ইঙ্গিত আছে শঙ্করের ভাষ্যের মধ্যে যে এই যক্ষই উমা হয়ে এসছেন। কেন? যক্ষে ভক্তিম বুদ্ধা বিদ্যা উমা রূপিণী। উমা হচ্ছেন বিদ্যা, সাক্ষাৎ বিদ্যা। এই বিদ্যার নাম উমা, ব্রহ্মবিদ্যা। বিদ্যা উমা রূপিণী প্রাদুর্ভূত স্ত্রী রূপা। আচ্ছা, বিদ্যা বেশ একটা ভালো গোঁফদাড়িওয়ালা পুরুষ কেন হলেন না? বিদ্যা উমা কেন হলেন? স ইন্দ্র, এই ইন্দ্র, তাম উমা, সেই উমাকে বহু শোভমানা, এখানে ব্যাখ্যা করছেন শঙ্কর, সর্বেশাম শোভমানানাম শোভনতমাম বিদ্যাম। যত রকম বিদ্যার দ্বারা মানুষের অলঙ্কার হয়, সব থেকে বড় ভূষণ হচ্ছে বিদ্যা। অনেক ডিগ্রি, একটু অলঙ্কার হলো, কিন্তু সব অলঙ্কারেরও অলঙ্কার। হ্যাঁ, অনেক সময় বড় বড় অধ্যাপককে অক্সফোর্ডে বলা হতো যে আপনার ওপর পিএইচডি বা ডিফিল, ডক্টর অফ ফিলসফি, এই ডিগ্রি দেওয়ার ফলে ডিগ্রিটার সম্মান হলো। ওই রকম উমা শোভমানা শোভনতমাম বিদ্যাম তদা বহু শোভমানা ইতি বিশেষণম উপপন্নম ভবতি। এই বিশেষণটাকে ব্যাখ্যা করতে হবে। বহু শোভমানা মানে কি?
হ্যাঁ, অনেক রকম সোনার বড় বড় গয়না পরে আছেন, হ্যাঁ, গলায় 100 ভরি সোনা আছে, তা নয়। যদিও তার গায়ে সোনার মতন রং বেদেও আছে, হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম, সমস্ত আছে। কিন্তু এখানে বহু সৌমানাম শঙ্কর ব্যাখ্যা করছেন। হৈমবতীম হেমকৃত আভরণবতীম ইব, যেন বহু সৌমানাম ইত্যপি অর্থ, এটাও একটা অর্থ। অথবা আবার বলছেন অথবা অন্যমান, উমা এব হিমবত দুহিতা, হিমমান পর্বতের দুহিতা উমা হৈমবতী নিত্যমেব। কি করে তিনি এত বড় বিদ্যা তার কাছে কি করে এলো? রামকৃষ্ণ কে ছিলেন? কাকে জিজ্ঞেস করবেন? শ্রীমকে জিজ্ঞেস করতে পারেন, স্বামীজিকে জিজ্ঞেস করতে পারেন, রাখাল মহারাজকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু যদি বিদ্যা জানতে হয় তখন ধ্যানের দ্বারা হোক, সাক্ষাৎ হোক, আসল লোককে জিজ্ঞেস করতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ কে ছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ দেহ রাখা মাত্র সেটা বলে গেছেন। কি বললেন উঠে? ও আমার মা কালী গো, তুমি কোথায় গেলে? বোঝা গেল তার কি স্বরূপ ছিল। কার কাছ থেকে বোঝা গেল? উমার কাছ থেকে। সম্বন্ধের সঙ্গে তার কি সম্বন্ধ? বলছি, নিত্যমেব সর্বজ্ঞেন ঈশ্বরেন সহবর্ততে, তিনি সর্বদা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন। যে ঈশ্বর যক্ষ হয়ে ব্রহ্ম হয়ে এসেছিলেন, যাকে ওরা চিনতে পারছে না দেবতারা, যার স্বরূপটা দুর্বিজ্ঞেয়, তাকে জানা যাচ্ছে না। এখানে শর্টকাট বলেননি যে জানা যাচ্ছে না ওখানে খুঁজছে বলে নিজের ভেতরে থাকো, তার ভেতরে, তা বলছেন না। বলছেন দুর্বিজ্ঞ, তাকে জানা যাচ্ছে না। কে জানাতে পারে? কে তোমারে জানতে পারে? তুমি না জানালে। তোমার সঙ্গে যে সর্বদা আছে, যাকে তোমার থেকে আলাদা করা যায় না। মানে কি করে আলাদা করা যায় না? কতদিন তার শরীর চলে গেল, তারপরে বেঁচে রইলেন। বেঁচে যে ছিলেন তার মধ্যে সর্বদা, তার মধ্যে রামকৃষ্ণ রয়েছে। হ্যাঁ, তো নিত্যমেব সর্বজ্ঞ ঈশ্বরেণ সহ বর্ততে। শঙ্করাচার্য নাকি শক্তি মানতেন না। এরকম বলে, হ্যাঁ, আজকাল সাহেবরাও বলে যে ওই যে সব ত্রিপুরা সুন্দরী চক্র টক্র দেয়, ওগুলো সব পরে লটিয়েছে, শঙ্কর শক্তি মানতেন না। এটা কি বলছেন? কেন পরিষদ ভাষ্য কেউ ডাউট করে না। শঙ্কর বলছেন সর্বজ্ঞেন ঈশ্বরেণ সহ, সর্বজ্ঞ যে ঈশ্বর তার সঙ্গে সর্বদা নিত্য, একটা ক্ষণ যায় না তার সঙ্গে বর্ততে। ইতি জ্ঞাতম সমর্থা, তিনি জানতে পারেন। ইতি কৃত্বা তাম উপজম। আচ্ছা, যদি কেউ বলতে পারে, এই বলতে পারে ইন্দ্রস্তাম উমাম কিলো বাচ পাপ্রচ্ছ, প্রশ্ন করলেন পাপ্রচ্ছ, ব্রুহি, বলো আমাকে। হ্যাঁ, তার উত্তরে উনি কি বলেন? সা ব্রহ্মেতি হোবাচ, বলেন এই যক্ষ হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম শব্দের সহজ মানে হচ্ছে এভরিথিং। বিষ্ণু সহস্রনামে প্রথম নাম বিশ্বম, সব কিছু, যা কিছু আছে সব। দুদিক থেকে এসে আমি শেষ করছি বক্তৃতা। দ্বিতীয় হুগলি সেতু তৈরি হচ্ছে পাশ থেকে, এই হাওড়ার দিক থেকে, কলকাতার দিক থেকে। হাওড়ার দিক থেকে হলো আমরা দেখিয়েছি সম্বন্ধ মাঝখানে থাকে। আর কাশ্মীর শৈব দর্শনের সব থেকে শ্রদ্ধেয় একটা মেডিটেশনের বই, 55 রকম মেডিটেশনের উল্লেখ তাতে আছে। তার নাম বিজ্ঞান ভৈরব। ইউটিউবে তার উপর আমাদের বন্ধু সর্বপ্রিয় আনন্দ মহারাজের বক্তৃতা আছে বিজ্ঞান ভৈরবের উপর। সেই বিজ্ঞান ভৈরবে আছে যে একটা নোয়ার, একটা জ্ঞাতা আর তার বিষয়, এটার মূল সম্বন্ধ। একজন বাক্য বলছে, একজন শুনছে, অথবা আমি দ্রষ্টা, আমার সামনে এটা রয়েছে, এটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রাহ্য, টু বি গ্রাস্পড। গ্রাস্প করলাম, দেখলাম, গ্রাহ্য। আর গ্রাহক হচ্ছে আমি।
গ্রাহক মানে উদ্বোধন পত্রিকার গ্রাহক নয়, তারাও গ্রাহক, কিন্তু গ্রাহক গ্রাহক আমি গ্রাহক। তো উনি বলছেন বিজ্ঞান ও ভৈরব তন্ত্র বলছে, এটা আবার আরও একটা বড় বইয়ের অংশ। বিজ্ঞান ও ভৈরব একটা রুদ্র জামল বলে একটা বইয়ের অংশ। সে বিজ্ঞান ও ভৈরব বলছে গ্রাহ্য গ্রাহক সংবৃত্তি, এই কথাটা কিন্তু বৌদ্ধরা সবসময় বলেন, ধর্মকীর্তির মধ্যে আছে গ্রাহ্য গ্রাহক। গ্রাহ্য গ্রাহক সংবৃত্তি ধ্যানেতেও, আচ্ছা একটা ফোকাস করো, একটা প্রদীপ জ্বালা অন্ধকারের মধ্যে, প্রদীপটার দিকে তাকিয়ে থাকো, এসব বলে ত্রাটক করো, ওটা হচ্ছে গ্রাহ্যের ওপর সংবৃত্তি। অথবা নিজের ভেতরটা দেখো কীরকম ব্রিথ করছো, কীরকম ভাবছো, মনটা কেমন চলছে, দৃষ্টি করো, এটা হচ্ছে গ্রাহকের দৃষ্টি। কিন্তু এই দুটো ছাড়া আরেকটা আছে, গ্রাহ্য গ্রাহক সংবৃত্তি সর্বত্র সমানম নৃণাম যোগী নাম তো বিশেষোয়ম। যারা সব থেকে পৌঁছা হুয়া একেবারে অ্যাকমপ্লিশ যোগী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা গ্রাহ্যেতেও মন দেয় না, অবজেক্টেও মন দেয় না, সাবজেক্টেও মন দেয় না। কোথায় দেয়? সম্বন্ধে সাবধানতা। এবং তারা বলেছেন এই জিনিসটা প্র্যাকটিস করা যায় কোনো ধূপটুপ জ্বালানো নয়, যে কোনো কিছু করার সময়। সন্দেশ খাচ্ছে, সন্দেশটা কত ভালো, এটা হচ্ছে গ্রাহ্যে ফোকাস করা। আচ্ছা, আমার জিভে কত সুন্দর স্বাদ আছে, এটা হচ্ছে গ্রাহকে ফোকাস করা। আমি কতদিন সন্দেশ খাইনি, ওই জন্য আমার ভালো লাগছে। এইবার আমি দুটোকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি ফোকাস করার চেষ্টা করছি যখন সন্দেশটা আসছে, তখন সন্দেশ আর আমি এদের মধ্যে যে সম্বন্ধটা হচ্ছে, সেই সম্বন্ধটুকুতে যদি আমি ফোকাস করতে পারি একটুখানিও, তাহলে একটা অন্যরকম জ্ঞান তৈরি হয়। সেই জ্ঞানটা সেই যে অসৌ অসৌ পুরুষ, সে জ্ঞানও নয়, আর অহম অহম এই জ্ঞানও নয়। সেই জ্ঞানটা কিসের জ্ঞান জানেন? অহম মানে আমি, আর সে, এর মাঝখানে কি আছে? ফার্স্ট পার্সন আমি, থার্ড পার্সন সে, মাঝখানে কে আছে বলুন? মাঝখানে কে আছে? হ্যাঁ, মধ্যম পুরুষকে, তাকে আমরা কি বলি? বাংলার সব থেকে মধুর শব্দ তুমি। जो कुछ है सब तू ही है। আর এই তুমি হচ্ছেন উমা, একানেক স্বরূপ সম্বন্ধ বুদ্ধি। এই সম্বন্ধ বুদ্ধি রূপে তিনি সর্বত্র রয়েছেন। অ্যাড্রেস করা, আমি উমার বিষয়ে কথা বলছি না, আমি বক্তা, বিষয়টা একটা ইদম, আমি একটা অহম, আর ত্বমটা হচ্ছে যাকে আমি ডাকি, যার নাম দিই না, আমি তাকে ডাকি। তুমি তুমি বন্ধু বন্ধু তুমি, আর কিছু নেই, মাঝখানে আছিস, আমি আর শের মাঝখানে রয়েছে। সম্বন্ধের সারটা দ্বৈত আর অদ্বৈতের ঠিক মাঝখানে, সম্বন্ধের দুদিকে ঠিক মাঝখানে। আমি মিটে গেল, এমনকি অসৌ মিটে গেল, খালি তুমি পড়ে রইল। এবার গান হবে, কিন্তু আমার যে গানটা মনে হয়েছে সেইটা বললে, এই উমা বহু শোভমানা, আকাশে যিনি এসছেন, এসে আমাদের মনে করিয়ে দিচ্ছেন মাঝখানে দৃষ্টি রাখো। বৌদ্ধদের সব থেকে বড় শূন্যবাদী সম্প্রদায়ের নাম মাধ্যমিক, মধ্যে থাকেন তারা। সংস্কৃত সুন্দর ভাষা, জার্মানও সুন্দর ভাষা আছে, এটা বোঝাতে আমি দিয়ে বললে কজিটো, মানে সুম যাকে ডেকার্ট বলেছেন, অস্মি বলা হয়। অস হচ্ছে থাকা, মি হচ্ছে আমি, মি মানে মি, ইংরেজি মি, সংস্কৃত মি, অস্মি। তিনি আছেন অস্থি, অস্থি গোদাবরী তীরে, অস্থি ব্রহ্ম, অস্থি ঈশ্বর।
অসৌ, অসৌ অসৌ পুরুষ, সেটা হচ্ছে অস্থি। লক্ষ্য করুন, অস আর হস্যইকার এটা কমন, অস্থিতেও আছে অস্মিতেও আছে। এর দুইয়ের মাঝখানে কমন কি? অসি। জার্মান ভাষায় ডাস, দ্যাট, ইস্ট, IST, ইহ, আমি, বিন, আর ডু, ইউ, বিস্ট। হ্যাঁ, ইস্ট আর বিনের মাঝখানে বিস্ট, এ মধ্যম পুরুষ। সম্বন্ধে সাবধানতা, যোগী নাম তো বিশেষ এটা। এই জন্য আমাদের প্রসিদ্ধ গান, যে গানে এই উমা যিনি জ্ঞান দিতে এসছেন, যিনি তার সঙ্গে যে অভেদ সম্বন্ধ শ্রীরামকৃষ্ণের নিজে বারবার বলে গেছেন, কেমন সারাক্ষণ একটা পতিপত্নী ভাব, অথচ গুরু শিষ্য ভাব, ঠাকুর সব শিখিয়েছে। কিন্তু তিনি কাঁদলেন মা কালী গো বলে, শ্রীরামকৃষ্ণ মা কালী। আর তাকে যখন জিজ্ঞেস করলো একজন, না আমি যাবো না জয়রামবাটি পর্যন্ত তোমাকে সাহায্য করতে, বলতে হবে তুমি কে, তিনিও বললেন আমি কালী। জাপ্পা, তিনিও কালী, শ্রীরামকৃষ্ণও কালী, তাহলে তিনি আর শ্রীরামকৃষ্ণ এক, নিশ্চয়ই। উমাও যক্ষ, সেই যক্ষ উমা। কিন্তু উমা এখানে জ্ঞান দিতে শিখাতে এসছেন। যক্ষ হচ্ছেন দুর্বিজ্ঞ, শ্রীরামকৃষ্ণ দুর্বিজ্ঞ। শারদা তার চরিত্র বুঝিয়ে দেন। কি করে বোঝান? তিনি নিজে সম্বন্ধ স্বরূপিনী বলেন, নানান প্রকার সম্বন্ধ তার শিষ্যদের সঙ্গে একরকম, শ্রীরামকৃষ্ণের সঙ্গে একরকম। রাধুর সঙ্গে আরেক রকম, যেখানে যেমন সেখানে তেমন। তিনি সম্বন্ধ দিয়ে সবকিছুকে বোঝেন, আর সেই সম্বন্ধ তিনি স্বয়ং। এবং সেই বুদ্ধিরূপে আমাদের প্রত্যেকের মধ্যে এই শারদা চৈতন্য বুদ্ধিরূপে, সম্বন্ধ বুদ্ধিরূপে, ক্রিয়া শক্তিরূপে রয়েছেন। আর এই সম্বন্ধকে বৌদ্ধরা যখন অস্বীকার করেছেন, প্রথম স্বীকার করেছেন ভর্তৃহরি তার বাক্যপদীয় গ্রন্থে। সম্বন্ধ সমুদ্দেশ আছে, তাতে বাকার অর্থে, শব্দর অর্থে সম্বন্ধ নিয়ে আলোচনা। সেমেন্টিক রিলেশনটা কি ওয়ার্ড আর অবজেক্টের মধ্যে, এটা তার আলোচনা। এটাকে নিয়ে ধর্মকীর্তি বই লিখেছেন সম্বন্ধ পরীক্ষা, সেই পরীক্ষাতে সম্বন্ধ ফেল করে গেছে, সম্বন্ধ নেই, সম্বন্ধকে দাঁড় করানো যায় না। এইবার ধর্মকীর্তির বইয়ের জবাব দিয়ে এই উৎপলদেব, যার বইয়ের ব্যাখ্যা বিমর্শনী, সেই উৎপলদেব সম্বন্ধ সিদ্ধি বই লিখেছেন, সম্বন্ধ আছে। সেখানে বলেছেন সম্বন্ধটা আসলে শক্তি, একটা প্রপেন্সিটি। জিনিসের মধ্যে, একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিসের প্রতি প্রপেন্সিটি থাকে। হ্যাঁ, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ঠিক এই সম্বন্ধের জায়গায় অভিনবগুপ্ত অয়স্কান্ত মণির উদাহরণ দিয়েছেন। চুম্বক, চুম্বক, ম্যাগনেটিজম, ওটা একটা সম্বন্ধের দিকে প্রবণতা। আরেকজনকে, তার সঙ্গে কাছাকাছি কোনো লোহা এলো না, কিন্তু যদি আসতো তাহলে সে আকর্ষণ করত। এই যে সম্বন্ধ, এই ক্রিয়া শক্তি, এই সম্বন্ধ, এই সম্বন্ধে সাবধানতা, এইটাই সমস্ত কারকের মধ্যে রয়েছে। অন্যয় তিনি যোগ করেন। আর যদি আমরা খালি ওইটার কথাই ভাবি যে এটা প্রমাতৃ চৈতন্যের মধ্যে আসে, তাহলে একদিকে ভাবুন, আমি বলছিলাম দুদিক থেকে জড়ব। একদিকে হচ্ছে মধ্যম পুরুষের মধ্যে যে তুমি শব্দ আছে, সেখানেই আমাদের মন্ত্রের মতন গান আছে, আমার মা ত্বং হি তারা। আমি এটাকে ব্যাখ্যা করব, আমার মা, এই ত্বং শব্দই তুমি, ত্বং হি তারা। তারার স্বরূপ কি? যে নীলবরণী নবীনা রমণী নাগিনী জড়িত জটা বিভূষণী
নীল নলিনী যিনি ত্রিনয়নী, নিরখিলাম নিশানাথ নিবাননী, নিতম্বে বেষ্টিত শার্দুল ছাল। এখানে আসবার সময় ছবি দেখলাম, নীলপদ্ম করে করে করবালর। হ্যাঁ, উনি কালীর মতন নগ্না নন, উলঙ্গ নন, বাঘের ছাল পড়া। হ্যাঁ, লম্বোদরী লম্বোদর প্রসবিনী, নিপতিত পতি সবরূপে পায়, নিগমেই হার নিগুড় না পায়, নিস্তার পাইতে শিবেরও উপায়, নিত্য সিদ্ধা তারা নগেন্দ্র নন্দিনী। তিনি কে? ত্বং। ত্বং শব্দ, এটা একদিক থেকে। আরেক দিক থেকে কি আসছে? নাকের সামনে রয়েছে, আমরা টের পাচ্ছি না। প্রমাতা, প্রমাতা শব্দ কোত্থেকে আসছে? প্রকৃষ্ট কি? মাতা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মাতৃ শব্দের মানে খালি জননী নয়, জ্ঞাতা, প্রমাতৃ চৈতন্য। এই মাতৃ চৈতন্য হচ্ছেন ত্বং হি তারা। নমস্কার।